সো গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং। বাহ, 78 জন হয়ে গেছে। আর মাত্র কিছু মানুষ আসলে কিন্তু আজকে 100 ক্রস করে যাবে। তো সবাইকে বলবো একটু আপনাদের যারা যারা নতুন ডিস্ট্রিবিউটাররা বিজনেস স্টার্ট করেছে, সবাইকে একটু লিঙ্কটা পাঠিয়ে দিন, কারণ আজকে সেশনটা কিন্তু খুব দারুণ সেশন হবে। এবং আজকে সেশনের লাস্টে আপনাদেরই ফিল হবে যে কেন আমার ডিস্ট্রিবিউটারটাকে আজকে মিটিংটা জয়েন করালাম না। তো সবাইকে বলবো একটু ফোন করে নিন, লিঙ্ক পাঠিয়ে দিন, দিয়ে তাদেরকে অ্যাটেন্ড করতে বলুন। এবং সেশনের স্টার্টিং এই সবাইকে মোস্ট ওয়েলকাম। এবং যারা যারা নতুন আমাদের সাথে বিজনেসটা শুরু করেছেন, কারণ এর মধ্যে গ্রুপে প্রচুর মানুষ জয়েনিং করছে আমাদের সঙ্গে, তো তাদের সবাইকে মন থেকে কংগ্রাচুলেশন। কারণ আপনারা সবাই নিজেদের ড্রিমগুলোকে ফুলফিল করতে চান এবং নিজে ইন্ডিপেন্ডেন্ট হতে চান বলে আজকে আমাদের সাথে বিজনেসটাকে শুরু করছেন। তো তার জন্য কংগ্রাচুলেশন। এবং সবাইকে আমি একটু জিজ্ঞেস করব যে আজকে আমরা যারা যারা আছি, আমরা কে কোথা থেকে আছি। সবাইকে একটু বলবো আপনাদের প্লেসটার নাম বলুন, যে কে কোথা থেকে আমাদের সাথে মিটিংটা অ্যাটেন্ড করছেন, একটু চ্যাট বক্সে জানান। পূর্ব মেদিনীপুর, হাওড়া, নদিয়া, বীরভূম, শান্তিপুর, বারাসাত, হুগলি, বসিরহাট, বহরমপুর, শান্তিপুর, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, বাগদা, বাদুড়িয়া, মুর্শিদাবাদ, হাওড়া, আচ্ছা, ঘুসকরা, চাকদা, হালিশহর, জিতপুর, মুর্শিদাবাদ, হুগলি। আরে বাহ, সুপার সুপার, দারুণ ব্যাপার। ডায়মন্ড হারবার, দীঘা, হলদিয়া, নামখানা, বর্ধমান, বীরভূম। বাহ বাহ বাহ, সুপার সুপার সুপার। সো সবার আগে নিজের ছোট্ট একটা আমি ইন্ট্রোডাকশন দিয়ে নিই, কারণ আজকে অনেক মানুষ আমাকে হয়তো প্রথমবার দেখছে। তো নাম অভিশীল, আমার বাড়ি হচ্ছে বড়জাগুলি, নদিয়াতে। তো আজ থেকে গত 4.5 বছর আগে ইন্ডাস্ট্রিতে আসা এবং এই ইন্ডাস্ট্রির পার্ট হওয়া, এবং তখন এই বিজনেসটাকে খুব ভালো লাগে, তো তখন থেকে এই সাবজেক্টের সাথে কাজ করছি। এবং বর্তমানে এখন জেটিসি র্যাঙ্কে আছি। এই গত মাসে 25 বছর কমপ্লিট হলো। এবং তার সাথে আমি যে গাড়িটা নিয়েছিলাম, গাড়িরও 1 বছর পূর্ণ হলো। কারণ একটা আমার শুরু থেকে একটা স্বপ্ন ছিল, সেটা হচ্ছে নিজের ইনকামে একটা গাড়ি কিনবো। তো সেই জায়গাতে গত 1 বছর আগে সেই স্বপ্নটা পূরণ হয়েছে। এবং এখন স্বপ্ন হচ্ছে, নিজেরটা তো কমপ্লিট হয়েছে, বাট টিমে আরো প্রচুর মানুষকে তাদের অ্যাচিভমেন্ট গুলো করাতে হবে। তো তার জন্য এখন প্রতিদিন মিটিং নেওয়া, সেশন নেওয়া, এবং আমরা যে যে জিনিসগুলো শিখেছি সেগুলো সবার সঙ্গে শেয়ার করার জন্য আজকে মিটিং এ আসা। তো সবাইকে আমি একটু বলবো চ্যাটে ছোট্ট করে নিজের একটু ড্রিমটা শেয়ার করতে, যে নেক্সট আপনার কি টার্গেট, কোন র্যাঙ্কটা অ্যাচিভ করতে চান, বা কি কিনতে চান, বা কি টার্গেট আছে, একটু ছোট্ট করে, বেশি লম্বা না, ছোট্ট করে। যে স্যার ল্যাপটপ কিনবো, বা স্যার আমি একটা বাইক কিনবো, বা স্যার স্কুটি কিনবো, বা স্যার আমি এই র্যাঙ্ক অ্যাচিভ করব। আচ্ছা, বাহ। কেউ বলছে ইউটিউবার হব, কেউ বলছে টিসি হব। আচ্ছা, মানে সবার এখন মেন ফোকাস টিসি। একদম একদম একদম। আচ্ছা, কেউ বলছে কার কিনবো, সাবাস। একদম এটাই ফোকাস হওয়া উচিত, টিসি লাগবে। আচ্ছা, আমাদের পুলক স্যার বলছে ডিটিসি হতে হবে। আচ্ছা, টিসি, ডিটিসি, টিসি, টিসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, একদম একদম একদম। তো সবাইকে র্যাঙ্ক অ্যাচিভ করতে হবে, কারণ র্যাঙ্ক অ্যাচিভ না করলে আমরা কখনো নিজেরা জায়গা পাবো না, এবং নিজেদের জায়গাটাকে কারোর সামনে তুলে ধরতে পারবো না। তো চলুন বেশি লেট না করে আমরা সেশনটাকে স্টার্ট করি, আজকের দারুণ সেশন। এবং আমি একটা জিনিস বলতে পারি, নতুন প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারদের আজকে একটা দারুণ মাইন্ডসেট তৈরি হতে চলেছে আজকের সেশনের পর। তো আজকের সেশনটা অ্যাকচুয়ালি হবে মাইন্ডসেট রিলেটেড। তো দাঁড়ান, আমি সবাই সঙ্গে একটু আমাদের স্লাইডটা শেয়ার করি। তো আজকের সেশনে প্রথম কথা সবাইকে ওয়েলকাম। তো আজকের সেশনে সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মাইন্ডসেট। আজকে দেখুন, আমরা বিজনেস সবাই করতে চাই, আমরা প্রত্যেকে চাই নিজেরা স্টেবল হব, নিজেরা লাইফে বড় কিছু করব, নিজেদের ড্রিম ফুলফিল করব, ফ্যামিলির পাশে দাঁড়াবো, সবকিছু করব। কিন্তু বলা হয় নিজের ড্রিমগুলোকে বা সবকিছু অ্যাচিভ তখনই করা যায় যখন আপনার কাছে ভালো একটা অপরচুনিটি থাকবে ইনকাম করার জন্য। তো আমরা সবাই আজকে খুব লাকি যে আমরা এমন একটা ইন্ডাস্ট্রির পার্ট হয়েছি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, যেখান থেকে অলরেডি প্রচুর মানুষ এখানে সাকসেসফুল হয়ে বসে আছে। এবং প্রচুর মানুষ আজকে এমন এমন কিছু অ্যাচিভমেন্ট করেছে যেগুলো আমরা ফিউচারে করতে চাই। কি এবার এখানে একটা প্রশ্ন আসে, আজকে মাই লাইফস্টাইলে বা আজকে টিম টার্গেট বেকার্সের সাথে, তাহলে যারা যারা কাজ শুরু করেছে, তাহলে সবাই কি এখান থেকে সাকসেসফুল হবে?
মানে যেই মানুষগুলো আজকে প্রতিদিন আমার সাথে বিজনেস শুরু করছে, বা যারা আজকে কন্টিনিউ আমাদের সাথে কাজ করছে, তাহলে সবাই কি এখান থেকে সাকসেসফুল হবে? সেটা কিন্তু কখনোই পসিবল না। কারণ কোনো একটা ইন্ডাস্ট্রি থেকে 100% মানুষ কখনোই কিন্তু সাকসেস পেতে পারে না। বাট এর মধ্যে থেকে প্রচুর মানুষ সাকসেস পাবে। কারা পাবে? যারা এই বিজনেসে করার মতো একটা মাইন্ডসেট তৈরি করে নেবে। যাদের মাইন্ডসেট স্ট্রং হবে, তারাই কিন্তু নিজেরা তাদের এই ড্রিমগুলোকে ফুলফিল করতে পারবে। তো আপনাদের সেশনটা শুরুতে আমি ছোট্ট একটা স্টোরি শেয়ার করি, তারপরে আমি সেশনটা শুরু করছি। কারণ আমার মনে হয় একটা স্টোরি আমাদেরকে খুব ভালোভাবে অনেক কিছু রিয়েলাইজেশন করাতে পারে, যেটা নর্মাল জিনিস হয়তো আমাদের অতটা খেয়াল থাকে না, বাট স্টোরিগুলো খুব মনে থাকে। তো একদিন একটা ছোট্ট বাচ্চা ছেলের একটা স্টোরি বলি। তো একটা বাচ্চা ছেলে, সে যে স্কুলটাতে পড়তো, তো সেই স্কুলে একদিন ক্লাসরুমের মধ্যে টিচার সবাইকে জিজ্ঞেস করে যে আচ্ছা তোমরা বড় হয়ে কি হতে চাও। তো এর মধ্যে এই কোশ্চেনটা যখন করে, তখন প্রত্যেকটা ছেলে মেয়ে কি করে, তাদের খাতা পেনের মধ্যে লেখা শুরু করে যে তারা বড় হয়ে কি হতে চায়। এবং মাস্টার মশাই এটাও বলে যে তোমরা বড় হয়ে কি কি হবে বা কি কি করবে, এই সব কিছু একটা খাতার মধ্যে ডিটেলসে লেখো। যে আমি বড় হয়ে এটা কিনবো, আমি বড় হয়ে এটা করবো, এত টাকা ইনকাম করবো, এটা এটা করবো, সবকিছু লেখো। এবার কি করলো, সবাই সবার মতো লিখছে, যে যার পছন্দ, কেউ গাড়ি কিনবে, কেউ বাড়ি করবে, কেউ এটা করবে, কেউ ওটা করবে, সব কিছু ওখানে লিখছে। এইবার তার মধ্যে এবার স্যার একজন দুজন করে জিজ্ঞেস করছে যে "এই তুমি কি লিখেছো?" একটা ছেলে লিখেছে, স্যার আমি বড় হয়ে ডাক্তার হব, আমি একটা বড় হাসপাতাল করব, আমি প্রচুর মানুষের ট্রিটমেন্ট করব। তো আরেকজনকে জিজ্ঞেস করলো, সে বললো স্যার আমি বড় ইঞ্জিনিয়ার হব, আমি বড় বিল্ডিং বানাবো, এটা করব এটা করব। কিছু মানুষ বললো যে স্যার আমি বিজনেসম্যান হব, এটা করব এটা করব। এবার তাদের মধ্যে থাকা একটা ছেলে, যাদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, মানে যারা ফিনান্সিয়ালি খুব উইক ছিল, তো তাকে যখন জিজ্ঞেস করলো যে তুমি বড় হয়ে কি হবে, তখন সে তার খাতার মধ্যে পুরো লিস্ট করে লিখেছিল যে সে লিখেছিল আমি বড় হয়ে একটা ঘোড়ার অনেক বড় একটা জায়গা নিয়ে একটা ঘোড়ার রেসিং এর একটা জায়গা তৈরি করতে চাই, যেখানে ঘোড়াদেরকে ট্রেনিং দেওয়া হবে, ঘোড়াদেরকে শেখানো হবে, এবং সেই ঘোড়াগুলোকে আমি ট্রেন করব যে কিভাবে সেই ঘোড়াগুলো, যে ঘোড়ার রেস হয়, সেখানে তারা জিততে পারবে। তো এই জিনিসটা সে যখন সবার সামনে বলে, তখন প্রত্যেকটা ক্লাসরুমে যে বাচ্চা যারা বসেছিল, তারা সবাই ওর উপর হাসছিল। এবং শুধু এই ছেলে মেয়েগুলো হাসছিল না, যে ক্লাস টিচার, সেও বলছে যে তুমি আমার সাথে ক্লাসরুম শেষের পরে তুমি আমার সঙ্গে দেখা করো। তো এই বলে ক্লাসরুমটা শেষ হলো। তারপরে যখন ক্লাস শেষ হলো, তখন ওই ছেলেটা স্যারের সঙ্গে দেখা করতে গেল। তখন স্যার ছেলেটাকে বলল যে তুমি যে এই জিনিসগুলো লিখেছো, তুমি কি এগুলো আদৌ করতে পারবে? তো ছেলেটা বলছে, বাচ্চা ছেলে, আমরা যেমন অবুঝ মনে যেমন বলি, হ্যাঁ স্যার পারবো না কেন, অবশ্যই পারবো, আমার খুব ইচ্ছা যে আমি একজন ঘোড়ার একটা বড় খামার মতো তৈরি করব, যেখানে আমি ঘোড়াদেরকে ট্রেন করব এবং একজন বড় ঘোড়ার ট্রেনার হব। তো বলছে তোমাদের দিনে নুন আনতে পান্তা ফুরোয়, টাকা পয়সা, এত আর্থিক অবস্থা খারাপ, তুমি কি জানো এগুলো করতে গেলে কত টাকার দরকার আছে? কত কিছু দরকার, ইনফ্রাস্ট্রাকচার দরকার, জমি দরকার, কত কিছু দরকার, রিসোর্স লাগবে, কত কিছু লাগবে। তো এইসব গল্প শুনতে খুব ভালো লাগে, বাট প্র্যাকটিক্যালি কখনো পসিবল হয় না। তো এইসব ছাড়ো, তুমি কি ছোট ব্যবসা করবে, কি করবে, আমি তোমাকে আবার একদিন টাইম দিচ্ছি, তুমি আবার একদিন টাইম নাও, টাইম নিয়ে আবার নতুন করে তোমার ড্রিমটাকে লিখে নিয়ে আসো। তো আর যদি তুমি এমন জিনিস লেখো যেটা পসিবল না, তাহলে কিন্তু আমি তোমাকে এবারের পরীক্ষাতে ফেল করিয়ে দেবো। এবার বাচ্চাটা এটা শুনে শুনে এবার বাড়িতে যায়, বাড়িতে গিয়ে তার বাবার সাথে কথা বলে। এবার তার বাবা অ্যাকচুয়ালি একজন হর্স ট্রেনার ছিল, মানে সে ঘোড়াকে ট্রেন করতো। এইবার সেই ছেলেটা বাবাকে জিজ্ঞেস করে যে বাবা, আজকে স্কুলে আমাকে বলেছিল এরকম নিজের স্বপ্নটাকে লিখতে, তো সেখানে আমি বলেছিলাম যে আমি না এরকম হর্স ট্রেনার হতে চাই, এবং আমি অনেক বড় একটা 4-5 বিঘা জমিতে একটা হর্স ট্রেনিং এর একটা বড় জায়গা তৈরি করব। কিন্তু আমাকে স্যার বলেছে আমি নাকি এটা যেটা লিখেছি সেটা নাকি বাস্তবে সম্ভব না। তো স্যার বলে যেটা চেঞ্জ করে অন্য কিছু লিখতে। তো আমি কি করব বাবা? তখন ওর বাবা খুব ভালো একটা লাইন বলে, সেটা হচ্ছে যে দেখ, তোর স্বপ্ন, তোর মর্জি, যদি মনে হয় যে স্বপ্ন পাল্টে নিবি, তোর স্বপ্ন তুই পাল্টে নিতে পারিস। আর যদি মনে হয় যে না এটা করতে হবে জীবনে, তোর স্বপ্ন তুই পূরণ কর, সেটা তোর চয়েস, আমি কিছু বলবো না। এবার সেই দিনকে রাত্রেবেলা বাচ্চাটা অনেক ভাবনা চিন্তা করলো, করে পরের দিন তার স্যারের কাছে গেল, স্যারের কাছে গিয়ে বললো যে স্যার, আমি ডিসাইড করে নিয়েছি। বলছে কি ডিসিশন নিয়েছো? বলছে স্যার আমি এই যে কাগজটা লিখেছি, আপনি কি বলছেন, আমি কি আমাকে ফেল করাবেন তো? অসুবিধা নেই, আপনি আপনি যে আমাকে ফেলটা দিচ্ছেন, আপনার ফেলটা আপনার কাছে রাখুন, আমি তো স্যার জীবনে এটাই করব। মানে আপনি যে আমাকে বলছেন আমি ফেল করব বা আমি এটা জীবনে করতে পারবো না, আপনার রিজেকশনটা আপনার কাছেই রাখুন, বাট আমি জীবনে হর্স ট্রেনার মানে হর্স ট্রেনারই হব। এবং সেই ছেলেটা ভালো করে পড়াশোনা করে পরবর্তীকালে সে বিদেশে, ইউএস এর মধ্যে একজন বড় হর্স ট্রেনার হয়। এবং শুধুমাত্র হর্স ট্রেনার হয় না,
সে একটা বড় খামারও তৈরি করেছিল, যেটা তার স্বপ্ন ছিল। এবং তার সঙ্গে সঙ্গে সে এমন একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিল যে কিভাবে ঘোড়াদের সাথে কথা বলতে হয়, যেটার নাম দেওয়া হচ্ছে ইকুয়াস বলে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করে। এবং পরবর্তীকালে তাকে প্রচুর অ্যাওয়ার্ড দেওয়া হয়, রিওয়ার্ড দেওয়া হয় তার এই কাজ সম্পর্কে। তো আমি এই স্টোরিটা কেন বলা, স্টোরিটা এর জন্যই বলা, দেখুন, মানুষ তখনই সাকসেস পায় যখন তার স্বপ্নটা তার মাইন্ডের মধ্যে ঢুকে যায় এবং সে মাইন্ড সেট আপটাকে তৈরি করে নেয় যে আমাকে এটা করতে হবে, এবং সেটা জেদে পরিণত হয়ে যায়। আজকে ছোটবেলায় তার স্যার যখন তাকে বলেছিল যে তুমি কিন্তু এটা করতে পারবে না, কারণ তোমার যেরকম পারিবারিক পরিস্থিতি, আর্থিক অবস্থা যেমন, তোমার দ্বারা কিন্তু সম্ভব না এগুলো করা। কিন্তু সেই ছেলেটা তার স্বপ্নটাকে চেঞ্জ করেনি। সে কি করেছিল, যে স্যার আপনি আপনার ভাবনা চিন্তা রাখুন, আপনার রিজেকশন আপনার কাছে রাখুন, বাট আমারটা কিন্তু আমাকে করতে হবে। তো আজকেও এই বিজনেসে, ডাইরেক্ট সেলিং এ, বা আজকে আমাদের টার্গেট বেকার্সের সাথে, তারা সাকসেসফুল হবে যারা মাইন্ডসেট তৈরি করে নেবে যে বাকি যে যা করবে ভার মে যায়। আমি বিজনেসটা শুরু করেছি, এই বিজনেসটা আমার প্রবলেমের জন্য শুরু করেছি, যে প্রবলেমগুলো ফেস করছি সেখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, তার জন্য শুরু করেছি। তো শুরু যখন আমি করেছি, শেষ আমি দেখে ছাড়বো। তো যারা এই অ্যাটিটিউডে কাজ করবে এবং এই মাইন্ড সেটআপটাকে তৈরি করে কাজ করবে, তারা কিন্তু 100% এই ইন্ডাস্ট্রি থেকে সাকসেস পাবে এবং বড় জায়গায় যেতে পারবে। তো তার জন্য সবাইকে বলবো সেশনটাকে ভালো করে মন দিয়ে অ্যাটেন্ড করুন, এবং আমি যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবো পয়েন্টগুলোকে খাতায় নোট ডাউন করুন, কারণ এগুলো আমাদের লাইফে খুব দরকার। তো তাহলে আমাদের যদি এই ইন্ডাস্ট্রিতে বা নেটওয়ার্ক মার্কেটিং এ যদি সাকসেসফুল হতে হয়, তাহলে আমাদের কি মাইন্ড সেট আপ তৈরি করতে হবে, বা আমাদের কি এমন করতে হবে যাতে আমরা এই বিজনেস থেকে সাকসেস পেতে পারি। তো তার জন্য আমাদের কি কি করণীয় সেগুলো আলোচনা করি। তো এখানে ফার্স্ট হচ্ছে কি, যদি আপনাকে সাকসেস পেতে হয়, আপনাকে হাতি ঘোড়া কিছু করতে হবে না। আপনাকে প্রচুর বড়লোক হতে হবে, আপনার মধ্যে মাল্টি ট্যালেন্ট থাকতে হবে, প্রচুর কিছু থাকতে হবে, খুব সুন্দর হতে হবে, খুব লম্বা চওড়া হতে হবে, একদম দরকার নেই। কিছু কিছু বেসিক জিনিস যেটা প্রত্যেকটা মানুষ, যিনি পড়াশোনা জানে তিনিও ডেভেলপমেন্ট করতে পারবে, যিনি একটা গ্রামে থাকে সেও করতে পারবে, যে শহরে থাকে সেও করতে পারবে, যে খুব শিক্ষিত সেও করতে পারবে, যার মধ্যে শিক্ষাগত যোগ্যতা নেই সেও করতে পারবে। এই বেসিক কাজগুলো আমরা যদি করা চালু করি, তাহলে আমাদের মধ্যে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে সাকসেস পাওয়ার মাইন্ডসেটটা তৈরি হবে। তো ফার্স্ট হচ্ছে কি, কনসিস্টেন্ট অ্যান্ড ডিসিপ্লিন। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে না এই কনসিস্টেন্সি ব্যাপারটাকে নিয়ে আসতে হবে। কনসিস্টেন্সি মানে কি, যে আমরা প্রতিদিন এই টাইমে মিটিং শুরু হচ্ছে মানে কি এই টাইমে মিটিং এ আসতে হবে, মানে আসতে হবে। বাকি যেই কাজ থাক সেটা পরে, বাট কন্টিনিউয়াসলি মিটিং এ অ্যাটেন্ড করছি মানে এটা কন্টিনিউ করতে হবে, কোনো গ্যাপ দেওয়া যাবে না। আপনি যেই কাজটা কন্টিনিউ করছেন, আপনি ইনভাইট কন্টিনিউ করছেন, ফলো আপ কন্টিনিউ করছেন, আহ, যে কাজটাই করছেন সেটা আপনাকে কন্টিনিউ করে যেতে হবে, কোনো ব্রেক দেওয়া যাবে না। এবং সেটা ডিসিপ্লিন মেনে, যে আমার কাজটা এই টাইম থেকে এই টাইমে এইভাবে করতে হবে মানে এইভাবেই করতে হবে, কোনো এদিক ওদিক করলে হবে না। তো এই কনসিস্টেন্সি এবং ডিসিপ্লিন ব্যাপারটা যদি আমার মধ্যে চলে আসে বা আমাদের মধ্যে চলে আসে, তাহলে কিন্তু আপনি এই ইন্ডাস্ট্রি থেকে একটা বড় জায়গায় যেতে পারবেন। আজকে দেখবেন যখনই আমাদের মিটিং থাকে, কখন এরকম শুনবেন না যে আমাদের মিটিং ছিল, অমুক স্যার ওখানে চলে গেছে বা এই ওখানে চলে গেছে, ডেট পড়েছে, এরকম এরকম সেরকম কিছুই হয় না। হয়তো খুব কম, হয়তো ইমার্জেন্সি কিছু একটা পড়ে গেল সেটা, বাট ম্যাক্সিমাম টাইম যখন মিটিং থাকে, যখন টাইম দেওয়া হয় বা যখন প্রোগ্রামে যা যা কমিটমেন্ট করা হয়, প্রত্যেকটা জিনিস কিন্তু ফুলফিল করে আমাদের টপ টপ সিনিয়ররা। তো এই কোয়ালিটিটা আমাদের মধ্যে আনতে হবে, যে ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে কিন্তু আপনি 100% একটা বড় জায়গায় যেতে পারবেন। সেকেন্ড, সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, বিলিভ ইন দা প্রসেস। আজকে ম্যাক্সিমাম মানুষ, আমি একদম সবাইকে বলছি, ম্যাক্সিমাম মানুষের প্রবলেম কি জানেন তো, তারা না বিশ্বাস করতে পারে না। তারা বিশ্বাস করতে পারে না কিসের ওপর, ফার্স্ট হচ্ছে কি ইন্ডাস্ট্রির ওপর, যে বিজনেস থেকে বা এই কোম্পানি থেকে তারা বড় জায়গায় যাবে এটা তারা বিশ্বাস করতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সিনিয়রের সাথে কাজ করছে, সেই সিনিয়রের ওপর তারা বিশ্বাস করতে পারে না যে আমার সিনিয়র যা বলছে সেটা যদি আমি করি আমি এখান থেকে বড় জায়গায় যেতে পারবো। তো দেখুন, প্রথম কথা হচ্ছে এই ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যেটা প্রুভেন ইন্ডাস্ট্রি, যেখান থেকে অলরেডি প্রচুর এক্সাম্পল। আজকে রিসেন্ট কিছুদিন আগে আমাদের সবার হার্ট টাচিং লিডার, সবার খুব ক্লোজ লিডার, যে আমাদেরকে সব সময় গাইড করে, আমাদের বিকাশ স্যার, বিকাশ বিশ্বাস স্যার ফ্রম কৃষ্ণনগর, সে আজকে এনটিসি ন্যাশনাল টিম কোঅর্ডিনেটর র্যাঙ্ক অ্যাচিভ করেছে, একজন চাষি বাড়ির ছেলে। তো আজকে এই মানুষটা এনটিসি অ্যাচিভ করেছে মানে সে আজকে প্রতি মাসে যা টাকা ইনকাম করছে, তাহলে সেটা অলরেডি সে প্রুভ করে দেখিয়ে দিয়েছে। তো তারপরেও যদি আমরা তার উপর ট্রাস্ট না করি, তাহলে আমরা বিশ্বাসটা কার উপর করবো? এবং আজকে যে সিনিয়রদেরকে আপনি এখানে দেখছেন, তারা প্রত্যেকেই কিন্তু অলরেডি এই ইন্ডাস্ট্রি থেকে কিছু না কিছু করে দেখিয়েছে। তাহলে আজকে যদি আমরা তাদের উপর বিশ্বাস না করি, আমরা কাদের উপর বিশ্বাস করবো?
এবং তারা যা যা করেছে সব এই ইন্ডাস্ট্রি থেকে করেছে। তো তার জন্য আপনাকে এই জিনিসটা এখন থেকে ঢুকিয়ে নিতে হবে। এই বিজনেসটা শুরু করেছি মানে সিনিয়ররা যেভাবে বলবে সেভাবে কাজ করতে হবে। সিনিয়ররা যা বলবে সেটা আমাকে শুনতে হবে। সিনিয়ররা যেমন যেমন কাজ করতে বলছে সেই রকম ভাবেই আমাকে কাজটা করতে হবে। এবং বিশ্বাস নিয়ে আসতে হবে। স্যারদের কথা যদি আমি শুনি, 100% আমি স্যারদের মতো হতে পারবো। বোঝা গেল? তো তার জন্য সবাইকে এই বিশ্বাসটাকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে। এবং আমি সবাইকে একটু জিজ্ঞেস করতে চাই, মিটিং এ তো প্রচুর মানুষ আছে, কাদের কাদের নিজের সিনিয়রদের ওপর এবং এই ইন্ডাস্ট্রির ওপর বিশ্বাস আছে যে আমার সিনিয়রের সঙ্গে থাকলে আমি বড় জায়গায় যেতে পারবো? কাদের কাদের বিশ্বাস আছে? বাহ, বাহ, এত মানুষের বিশ্বাস আছে! বাহ, সুপার, দারুণ দারুণ, সুপার একদম। দেখুন, চ্যাটে আমার লিখতে খুব ভালো লাগে, বাট এটা অরিজিনাল হওয়া দরকার, তাই না? ট্রাস্টটা অরিজিনাল হলে তখনই কিন্তু কাজে লাগবে, ফেক হলে কিন্তু কাজে লাগবে না। বাট একটা জিনিসই বলবো, যদি ভরসা থাকে খুব ভালো, যদি না থাকে আজকে থেকে ভরসাটাকে বিল্ড করুন। তা না হলে কিন্তু হবে না। এবং এগুলো কিভাবে বিল্ড করবেন সেটাও আমি সেশনে বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তো ফার্স্ট পয়েন্ট কি বললাম? কনসিস্টেন্সি রাখতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে। সেকেন্ড পয়েন্ট কি বললাম? প্রসেসে বিশ্বাস রাখতে হবে, কোনো ডাউট করলে হবে না। নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট হচ্ছে কি? সেটা হচ্ছে এ স্ট্রং পার্সোনাল ডেভেলপমেন্ট। একটা স্ট্রং পার্সোনাল ডেভেলপমেন্ট নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে। যে আজকে আমরা এই বিজনেস থেকে তখনই বড় জায়গায় যেতে পারবো যখন... আচ্ছা, স্ক্রিনে এইভাবে দাগ দিচ্ছেন কেন? দেখুন, মিটিং শুনতে না হলে বেরিয়ে চলে যান। একটা মানুষের জন্য 100টা মানুষের প্রবলেম ক্রিয়েট করবেন না। বুঝতে পারলেন? মিটিং শুনতে এলে ভালোভাবে ভদ্রভাবে সোজা হয়ে বসুন, বসে মিটিং শুনুন। ভালো না লাগলে বেরিয়ে চলে যান, দরকার নেই আপনাকে। সারা দুনিয়ার লোক কাজ করার জন্য বসে আছে। মিটিং এর মধ্যে দাগ দেওয়া, শুয়ে থাকা, বসে থাকা, গল্পগুজব করা, এখানে এইসব করতে আর কেউ আমরা আসিনি। সবাইকে বললো সিরিয়াসলি নিন জিনিসগুলোকে। ভালোভাবে মিটিং এ বসুন, বসে ভালোভাবে শুনুন। এইগুলো করলে কি বলেন তো, নিজেদের ডিস্টার্ব হয়, আমারও ডিস্টার্ব, আপনাদেরও ডিস্টার্ব। এই জিনিসগুলো করবেন না, এগুলো ভালো না। তো যেটাতে ছিলাম সেটা হচ্ছে, আমাদের যদি বিজনেসটাকে বড় করতে হয় তাহলে আমাদের মধ্যে কি করতে হবে? এ স্ট্রং পার্সোনাল ডেভেলপমেন্ট, নিজেদের মধ্যে একটা ভালো স্ট্রং পার্সোনাল ডেভেলপমেন্ট করতে হবে। অর্থাৎ আমাদেরকে নিজেদেরকে এমন ভাবে তৈরি করতে হবে না, যাতে সামনের মানুষটা আপনাকে দেখে ভরসা পায় এবং আপনার সাথে একটা ট্রাস্ট তৈরি হয়ে যায় যে এনার সঙ্গে থাকলে আমি বিজনেসে বড় জায়গায় যেতে পারবো। আজকে দেখবেন, আপনি যে সিনিয়রকে ফলো করেন, আপনি জয় স্যারকে ফলো করুন, আপনি পালান স্যারকে ফলো করুন, আপনি বিকাশ স্যারকে ফলো করুন, আপনি অর্পণ স্যারকে ফলো করুন, আপনি যাকে ফলো করুন, দেখবেন সেই মানুষটাকে দেখে তার কথা শুনে একটা বিশ্বাস তৈরি হয় যে না, এনার সঙ্গে থাকলে আমার জীবনে বড় কিছু হবে। তো এই বিশ্বাসটাও যদি আপনাকে দেখে আপনার টিম মেম্বারের তৈরি হয়, সেইভাবে কিন্তু নিজের পার্সোনালিটাকে তৈরি করতে হবে। এবার কিভাবে তৈরি করবেন, কি হবে, সেটা আমি আপনাদেরকে পার্ট টু পার্ট আপনাদেরকে বলে দিচ্ছি। এবং সবাইকে বলবো পয়েন্টগুলোকে নোট ডাউন করুন, এইভাবে চলুন, তাহলে কিন্তু আপনিও ভবিষ্যতে একটা বড় জায়গায় যেতে পারবেন। তো ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে কি? অ্যাডপ্ট এ গ্রোথ মাইন্ডসেট। যদি প্রথম কথা, আপনাকে বিজনেসে বড় জায়গায় যেতে গেলে একটা গ্রোথ মাইন্ডসেট নিয়ে আসতে হবে। যে আমি বিজনেসটাকে শুরু করেছি শুধু 2000 3000 ইনকাম করার জন্য না, বিজনেসটা শুরু করেছি বিজনেস থেকে একটা বড় জায়গায় যাওয়ার জন্য, বড় কিছু করার জন্য, নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য, সারা দুনিয়ার সামনে নিজেকে প্রুভ করার জন্য। তো একটা গ্রোথ মাইন্ডসেট আমাদের যদি নিয়ে আসতে হয়, তাহলে ফার্স্ট এটা করতে হবে কি? যে সি ফেইলিওর অ্যাজ এ লেসন, নেভার গিভ আপ মেন্টালিটি। মানে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমাকে বিজনেসটা... দাঁড়ান, একটু করে দিই। স্ক্রিন শেয়ারের পাশে এটা একটা মিনিট, একটা মিনিট। এই তো, আচ্ছা। তো যে পয়েন্টে ছিলাম সেটা হচ্ছে সি ফেইলিওর অ্যাজ এ লেসন অ্যান্ড নেভার গিভ আপ অ্যাটিটিউড। এই মেন্টালিটিটাকে আমাদেরকে তৈরি করতে হবে। কিরকম আমি আপনাদেরকে বলি, ধরুন যারা যারা আপনারা কাউকে ইনভাইট করছেন বা কাউকে ফলো আপ করছেন, তো যখন আমরা কাউকে ফলো আপ করি, কেউ হয়তো আপনাকে বললো যে না, আমি না আপনার সাথে ব্যবসাটা করব না,
না এই ব্যবসাটা করে না কিছু হয় না। তো আপনার সিনিয়র আপনাকে এতদিন ধরে মাইন্ডসেট দিচ্ছে, এতদিন ধরে বোঝাচ্ছে যে বিজনেসটা কিভাবে হয়, বিজনেসটা কিভাবে করতে হয়। ট্রেনিং নিচ্ছেন আপনি, শিখছেন আপনি, এই ইন্ডাস্ট্রির ভিডিও দেখছেন আপনি, আপনার সিনিয়রের সাথে কন্টিনিউ কথা হচ্ছে আপনার, মাইন্ডসেট আপ হচ্ছে আপনার। কিন্তু কোন প্রসপেক্ট যার এই নিয়ে কোনো নলেজ নেই, সে কিছু জানে না, সে জীবনে কিছু করেনি, তার একটা কথায় এই বিজনেস করে কিছু হয় না, তার একটা কথায় আমরা জিনিসটাকে এমন ভাবে নিজের মধ্যে নিয়ে নিই যে না ও বলছে মানে স্যার এই ব্যবসা করে কিছু হবে না, এমন এই বলেছে ওই বলেছে। এই মেন্টালিটিটা নিজের মধ্যে থাকলে বড় জায়গায় যেতে পারবেন না। কেউ যদি বলে এই বিজনেসটা আমি করব না, বিজনেসটা আমার ভালো লাগে না, দেখুন সে তার চয়েস। কারো কোনো জিনিস ভালো নাই লাগতে পারে, নো প্রবলেম। সেটা বিজনেস থেকে না বলছে, আপনাকে তো না বলছে না। আর দ্বিতীয় কথা, যদি সেই মানুষটা বলে বিজনেসটা আমি করব না বা আমার করতে ইচ্ছে করছে না বা আমার ইন্টারেস্ট নেই, হতে পারে আপনি যেইভাবে তার সামনে বিজনেসটাকে প্রেজেন্ট করছেন তাতে হয়তো তার ওই বিল মানে ওই ট্রাস্টটা হয়তো তৈরি হচ্ছে না। তার জন্য সে বলছে যে না আমি বিজনেসটা করব না। তার মানে একটা জিনিস আপনার মধ্যে আনতে হবে, আমি এটা করতে পারছি না মানে তার মনে আমার মধ্যে কিছু একটা ফল্ট হচ্ছে যার জন্য আমি এটা ক্র্যাক করতে পারছি না। যদি জয়েনিংই না হতো, আজকে প্রতিদিন গ্রুপে 8টা 10টা 12টা করে জয়েনিং কি করে হচ্ছে? মানুষগুলো কি আকাশ থেকে আসছে না অন্য গ্রহ থেকে আসছে? জয়েনিং তো হচ্ছে। তার মানে আমার হচ্ছে না, মানে প্রবলেমটা কোথায়? হয়তো কিছু একটা আমি মিস্টেক করছি। তো আমি যদি সেটা শিখে নিই তাহলে আমি কাজটা করতে পারবো। তার মানে যে প্রবলেমগুলো ফেস হবে, ছোট ছোট যে ফেইলিওর গুলো হবে, এগুলোকে আমাদেরকে লেসন হিসেবে নিতে হবে। যে প্রবলেম হচ্ছে, নো প্রবলেম, শিখে নেবো। সিনিয়রের সাথে কথা বলো, স্যার কি প্রবলেম হচ্ছে একটু বলুন, কোথায় মিস্টেক করছি স্যার একটু বলুন। তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার মধ্যে এই গ্রোথ মাইন্ডসেটটা চলে আসবে। এবং এই প্রসেসে কখন আপনি একটা ভালো র্যাঙ্কে চলে আসবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। তো ফার্স্ট এটা আমাদের সবাইকে বিল্ড করতে হবে। সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে কি, গ্রো ইওর স্কিল। আপনি আজকে যে জায়গাটাতে আছেন সবসময় এখানে থাকবেন না। যেমন কি, হয়তো আগে আপনি ভালো ইনভাইট করতে পারতেন না, এখন ভালো ইনভাইট করতে পারছেন, ভেরি গুড। নেক্সট চেষ্টা করুন যাতে খুব ভালো ফলো আপটা আমি নিজে করতে পারি। মানে এতদিন আমার সিনিয়র হয়তো ফলো আপ করতো, ফলো আপটা আমি এমন ভাবে শিখি যে আমার ফলো আপ শুনে সবাই আমার সঙ্গে জয়েন করে যাবে। বা আগে আমি ভালো ক্লোজিং করতে পারতাম না, আমি ক্লোজিংটা এমন ভাবে শিখবো যাতে একটা মানুষ আমার উপর ট্রাস্ট করে সে বিজনেসটাকে শুরু করতে পারে। বা আগে হয়তো আমি ঠিকভাবে কথা বলতে পারতাম না, আপনি নিজের মধ্যে ভালো ভালো কিছু ভিডিও দেখে সেই জায়গাটা নিয়ে আসুন, সেই কোয়ালিটিটা তৈরি করুন বা সেই নলেজটা নিয়ে আসুন যাতে আপনি দুটো ডিস্ট্রিবিউটরের সাথে বা কিছু মানুষের সাথে নিজের নলেজটাকে শেয়ার করতে পারেন। অর্থাৎ স্পিকারশিপ স্কিল। বা অনেকের হয়তো ইচ্ছা যে আমি না স্যার ভবিষ্যতে আমি হোস্টিং করতে চাই। তো যার ইচ্ছা হোস্টিং করা, আপনি হোস্টিংটাকে শিখুন, প্র্যাকটিস করুন। বাট কন্টিনিউ নিজের মধ্যে কিছু না কিছু স্কিল কিন্তু গ্রো করতে হবে। যে নিজের মধ্যে স্কিলগুলোকে গ্রো করে তার মধ্যেই কিন্তু গ্রোয়িং মেন্টালিটিটা তৈরি হয়। দেখুন, গ্রোয়িং মেন্টালিটি এমন না যে আমি আজকে ডিসাইড করলাম যে আমার মধ্যে আজকে গ্রোয়িং স্কিল চলে আসবে, এই যে বললাম দুম করে কি চলে আসবে? দুম করে কিছু হয় না। এগুলো হ্যাবিট, কন্টিনিউ প্রসেস। যত প্রসেসের মধ্যে থাকবেন, কন্টিনিউ কাজগুলো করবেন, আস্তে 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 কিন্তু আপনার মধ্যে এই মেন্টালিটিটা তৈরি হয়ে যাবে। নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে কি, রিড বুকস। যারা বই পড়তে ভালোবাসেন বই পড়ুন, প্রত্যেকটা ট্রেনিং মিটিং আপনারা অ্যাটেন্ড করুন। এবং আমি খুব প্রাউডলি বলি যে আমাদের টিম সব থেকে সিনসিয়ার টিম, সব থেকে ডিসিপ্লিন টিম। কোনো টিমে আমার এত হয় না যে এত মানুষের মিটিং এ দেখা যায় এত মানুষ ফোকাস করে কন্টিনিউ শিখছে জানছে, যেটা আমাদের টিমে কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম হয়। প্রত্যেকটা মানুষ আমাদের টিমে তারা ভিডিও দেখে, তারা সেমিনার অ্যাটেন্ড করে, তারা সাকসেসফুল লিডারদের সাথে সবসময় টাচে থাকে। তো আপনি যারা যারা নতুন মানুষ আছেন আপনারাও কিন্তু এটা চেষ্টা করুন, কোনো মিটিং হচ্ছে মানে আমাকে থাকতে হবে, মিটিং মিস করা যাবে না। এবং যারা যারা বই পড়তে ভালোবাসেন বই পড়ুন, বা অডিও বুক শুনুন, বা কোনো ট্রেনিং শুনুন, প্রোডাক্ট ট্রেনিং বা কিছু না কিছুর মধ্যে থাকুন। কারণ যত শিখবেন তত মানুষকে বলতে ইচ্ছে করবে, তত মানুষকে শেখাতে ইচ্ছে করবে। তার জন্য এই শেখার জিনিসগুলোর মধ্যে সবসময় আপনাকে ফোকাস করতে হবে। বা আপনি যদি না বোঝেন যে স্যার আমি কি শিখবো আমি বুঝতে পারছি না, সিনিয়রের সাথে কথা বলুন যে স্যার আমি চাইছি নতুন কিছু ভিডিও দেখবো, স্যার কোন কোন ভিডিওটা দেখবো একটু পাঠান তো আমাকে। বা আপনি আপনার জুনিয়রকে দুটো ভিডিও পাঠিয়েছেন, যে দুটো ভিডিও ওনাকে পাঠিয়েছেন এমন না যে আমার জুনিয়র দেখে নিক জুনিয়র শিখে নেবে, এমন না। ওই ভিডিওগুলো আপনাকেও দেখতে হবে, দেখে আপনি কথাগুলো শিখে তারপর জুনিয়রও ভিডিওটা দেখলো আপনিও ভিডিওটা দেখলো, দুজনের মধ্যে আপনার কমিউনিকেশনটা করতে কিন্তু খুব সুবিধা হবে। তো তার জন্য এগুলো আমাদেরই করতে হবে। তাহলে ফার্স্ট কি বললাম, গ্রোয়িং মাইন্ডসেট যদি আনতে হয় প্রথম কথা ফেইলিওর যেগুলো হবে সেখান থেকে লেসন নিতে হবে। হার মেনে নিলে হবে না, নিজের স্কিলগুলোকে গ্রো করতে হবে। এবং প্রত্যেকটা ট্রেনিং মিটিং এ কেউ থাকুক কি না থাকুক, আপনার এই সুন্দর মুখটা যাতে মিটিং এ সবসময় থাকে। বোঝা গেল?
তাহলে কিন্তু আপনার মধ্যে গ্রোয়িং মাইন্ডসেট আপটা আসবে, এবং খুব তাড়াতাড়ি আপনিও কিন্তু র্যাঙ্কগুলোকে জাম্প করতে পারবেন। নেক্সট, সেটা হচ্ছে কি, আপনাকে একটা গোল সেট করতে হবে যেটা একদম ক্লিয়ার হবে, এবং যেটা আপনার সাথে ইমোশনাল হবে। মানে যেই গোলটা আপনাকে সবসময় মোটিভেট করবে বিজনেসটাকে করার জন্য, বিজনেসটাকে বিল্ড করার জন্য। যেমন গোল না অনেক রকমের হয়। আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে আচ্ছা আপনার ড্রিম কি, অনেকে জিজ্ঞেস করে, বলে আমার না স্যার একটা ড্রিম এই স্যার 15,000 টাকার একটা ফোন কিনবো, ব্যাস স্যার যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না স্যার। অনেক আবার অনেক ম্যাডামদের থেকে শুনি যে স্যার আমার ড্রিম একটা ফ্রিজ কেনা, আমি একটা ফ্রিজ কিনবো স্যার, একটু ঠান্ডা জল খাবো, ব্যাস স্যার আমার ড্রিম কমপ্লিট। কিছু মানুষের ড্রিম স্যার বেশি কিছু লাগবে না স্যার, 5,000 টাকা আসলেই স্যার যথেষ্ট, আর বেশি কিচ্ছু দরকার নেই। বাট আবার অনেক মানুষের ড্রিম তাদের ইমোশনাল, যে স্যার এটা না হলে স্যার হবে না স্যার, এটা লাগবে আমার জীবনে, তার জন্য যা করতে হবে স্যার করতে হবে। তো দেখা যায় আপনি নিজের গোলগুলো যেইভাবে সেট করবেন আপনার লাইফে কিন্তু সেইভাবেই সেই গোলগুলো ফুলফিল হবে। আপনি যদি 1 লাখের স্বপ্ন দেখেন 1 লাখ আপনার লাইফে আসবে, আপনি যদি 10,000-এর স্বপ্ন দেখেন 10,000 আপনার লাইফে আসবে, যদি 1,000 টাকার স্বপ্ন দেখেন 1,000 টাকাই আপনার অ্যাকাউন্টে আসবে। তো তার জন্য নিজের ড্রিমটাকে মানে এমন ভাবে রাখতে হবে যে এটা আমার লাগবে, এবং সেই ড্রিমটা যদি ইমোশনাল ড্রিম হয় তাহলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি রিয়ালিটিতে কনভার্ট হবে। যেমন কেমন কেমন ড্রিম আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্ট হচ্ছে কি, এ পার্স পাওয়ার এ পাওয়ারফুল পার্সোনাল রিজন দ্যাট মোটিভেটস ইউ। প্রত্যেকটা মানুষের লাইফে না কিছু না কিছু দুঃখ, কিছু না কিছু এমন একটা দুর্ঘটনা, এমন একটা খারাপ লাগা, এমন একটা অপমান, এমন একটা জ্বালা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। কেউ বলতে পারবে না স্যার আমার লাইফে কোনো দুঃখ নেই, প্রত্যেকটা মানুষের লাইফে দুঃখ আছে। এমন কেউ কাছের মানুষ এমন কিছু একটা কথা বলেছে যেটা খুব মনে লেগেছে, এমন কিছু একটা জিনিস বলেছে যেটা খুব মাইন্ডে লেগে গেছে, ভাই এমন অপমান কি করে করলো। এমন কিছু একটা অঘটন যেটা আপনার বাবা মার সাথে করেছে, যেটা আপনার খারাপ লেগেছে, যে আমার বাবা মার সাথে কিভাবে এই জিনিসটা করলো। তো এই জিনিসগুলোকে না নিজের ভেতরে পুষে রেখে দিতে হবে, যে আজকে আমার বাবা মার সাথে এই বিহেভিয়ারটা কিভাবে করলো, আজকে আমার সাথে কেন এই জিনিসটা হচ্ছে, কেন আমার কাছে টাকা নেই, কেন আজকে আমি আমার ছেলে মেয়েকে এটা কিনে দিতে পারছি না, কেন এত প্রবলেম ফেস করতে হচ্ছে, কেন এত টাকার সমস্যা হচ্ছে। এই রিজন গুলো খুঁজে বের করতে হবে। এবং বিজনেসটা ওই 2,000 5,000-এর জন্য না, এই প্রবলেমটাকে সলভ করার জন্য বিজনেস করতে হবে। কারোর যদি মনে হয় আজকে আমার হাজবেন্ডের ইনকামের জায়গাটা কম, আমাকে এমন ভাবে কাজ করতে হবে যাতে আমার হাজবেন্ডকে দিনরাত খাটতে না হয়, তাহলে এই প্রবলেমটাকে এমন ভাবে নিন যে এমন না যে বিজনেসটা 2,000-এর জন্য। কেন 2,000-এর জন্য করব? যদি বিজনেস থেকে আপনি 50,000 ইনকাম করেন কোনো প্রবলেম আছে? বিজনেস থেকে ইনকাম করে 1 লাখ টাকা যদি আপনি আপনার হাজবেন্ডকে দেন কোনো প্রবলেম আছে? হাজবেন্ডকে যদি একটা বাইক গিফট করেন কোনো প্রবলেম আছে? ছেলে মেয়েদেরকে যদি 10,000 টাকা হাত খরচা দেন কোনো প্রবলেম আছে? বাট এই জিনিসটাকে যদি নিজের পার্সোনাল এবং ইমোশনাল যদি একটা রিজন হয় না, তাহলে কিন্তু এই বিজনেসটা থেকে আপনি বড় জায়গায় যেতে পারবেন। আজকে দেখুন যতজন মানুষ সাকসেসফুল, কেউ কিন্তু এমন না যে গড গিফটেড কোনো স্কিল নিয়ে এসছে, গড গিফটেড কোনো ট্যালেন্ট নিয়ে এসছে, বা গড গিফটেড প্রচুর টাকা নিয়ে এসছে যার জন্য সে আজকে বড় জায়গায় পৌঁছেছে। প্রত্যেকটা মানুষের মধ্যে ইমোশনাল একটা রিজন ছিল, একটা কারণ ছিল, তার জন্য সে আজকে বড় জায়গায় গেছে। যেমন আজকে আমার এই বিজনেস করার অনেক বড় একটা কারণ, সেটা হচ্ছে কি, আজকে আমার বাবা ছোটবেলা থেকে আজকে সংসারের জন্য, আমার জন্য, আমার দিদির জন্য, আমার পরিবারের জন্য কন্টিনিউ খাটছে এবং খেটে গেছে, খেটে চলেছে। তো আজকে আমার খুব রিজন মানে বিজনেসটা করা, সেটা হচ্ছে কি, বিজনেসটা এমন ভাবে করতে হবে যে আজকে আমার বাবা মা আমাকে যে কষ্ট করে মানুষ করেছে, তারা এত প্রবলেম ফেস করেছে, এত কিছু করেছে আমাদেরকে মানুষ করার জন্য, কখনো আমাদেরকে প্রবলেম বুঝতে দেয়নি, এত মানে কোনো সমস্যায় পড়তে দেয়নি। তো তাদের লাইফস্টাইলের জন্য, তাদের মুখের হাসি তোলার জন্য লাইফে যা যা করার সবকিছু আমায় করতে হবে। ফ্যামিলিকে নিয়ে ভালো জায়গায় ট্যুরে যাওয়া, ফ্যামিলিকে নিয়ে সবকিছু করা, যা যা কর্তব্য সব আমায় করতে হবে। ছেলে হিসেবে এটা আমার ডিউটি। তো এর জন্য আমি বিজনেসটা করছি। আজকে দেখুন 10-15 হাজার টাকা ইনকামের জন্য মাই লাইফস্টাইল করার দরকার নেই। 10-15 হাজার টাকা বাইরে যে টোটো চালাচ্ছে সেও ইনকাম করছে, যে ফুচকার দোকানদার সেও ইনকাম করছে, যে দিন এনে দিন খায় সেও ইনকাম করছে। তো লাইফে বড় কিছু করার জন্য আমাদের এই বিজনেসটা দরকার। তো প্রত্যেকটা মানুষের লাইফে যার যে কারণটাই আছে না, সেই রিজনটাকে ভেতরে পুষে নিন। মানুষকে বড় কথা বলে লাভ নেই, বড় বড় ডায়লগ মেরে লাভ নেই। কারণগুলোকে ভেতরে পুষুন, সেটা কাজে কর্মে করে দেখাতে হবে। যাদের যাদের রিজন গুলো ক্লিয়ার না, যে একদিন বড় কিছু হতে হবে একটা, বা আমার বাবাকে কেন এই কথাটা বললো, কেন আমাকে অপমান করলো, কেন লোকের সামনে এই কথাগুলো বললো, এই জ্বালাগুলো যাদের মধ্যে আছে তারাই একদিন বিজনেস থেকে বড় জায়গায় যেতে পারবে।
তো আপনার মধ্যে খুঁজুন যে কোন অপমানটা, কোন জিনিসটা, কে কোন কথাটা বলেছে যেটা আপনার গায়ে লেগেছে, সেই জিনিসটাকে পুষে নিন। তাহলে দেখবেন বিজনেসে আপনি একটা বড় জায়গায় যেতে পারবেন। সেকেন্ড, সেটা হচ্ছে কি, সেট স্পেসিফিক ইনকাম। মানে গোলটা এমন না যে স্যার কিছু একটা ইনকাম আসলেই হবে, 2,000 আসলেও হবে, 5,000 আসলেও হবে, 50,000 আসলেও হবে। মানে এমন না যে স্যার কিচ্ছু নেই স্যার। অনেকে বলে না যে আল্লাহ এক বস্তা টাকা দাও, মাথার ওপর ফেলে দাও। ওই রকম করলে হবে না। কেউ কাউকে ফ্রিতে কিছু দেয় না। এটা টার্গেট নিতে হবে, আমার এটা টার্গেট 1 বছরের মধ্যে প্রতি মাসে কিভাবে 50,000 টাকা আসতে হয় সেভাবে প্ল্যানিং করতে হবে। 1 বছরের মধ্যে আমাকে এই র্যাঙ্কটা অ্যাচিভ করতে হবে। 1 বছরের মধ্যে আমার টিমে এতটা মানুষ রেডি হবে যারা কন্টিনিউয়াসলি বিজনেস করবে। 1 বছরের মধ্যে আমার আন্ডারে একটা হল চলবে। 1 বছরের মধ্যে আমি একটা ভালো স্পিকার তৈরি হব। বা 1 বছরের মধ্যে আমি আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল তৈরি করব। স্পেসিফিক। বা ইউটিউবে 1 বছরে আমি কত সাবস্ক্রাইবার চাই, 1 বছরে আমি কটা ভিডিও পোস্ট করব, 1 বছরে আমি কোন র্যাঙ্কে পৌঁছাবো, কত টাকা ইনকাম করবো, স্পেসিফিক গোল থাকতে হবে। কিছু একটা আসলেই হবে, মানে ওইভাবে থাকলে হবে না, স্পেসিফিক থাকতে হবে। এবং যে জায়গাটা, এমন একটা গোল আপনি সেট করবেন যেটা এখন মনে হচ্ছে ইম্পসিবল, সেরকম গোল সেট করুন। আপনার মনে হচ্ছে আমি সারা বছর টুকটুক করেও যদি ব্যবসা করি, টিসি তো আমি হয়েই যাব। তো টিসি যদি নর্মালি হন তাহলে টিসি থোড়ি না একটা গোল হলো। আপনাকে সেট করতে হবে আমাকে 1 বছরের মধ্যে ডিডিসি হতে হবে। 10 লাখ 10 লাখ 20 লাখ টাকার ব্যবসা করতে হবে। তাহলে 20 লাখ টাকার ব্যবসা করার জন্য যা যা দরকার, যা যা শিখতে হবে, কি কি ভিডিও দেখতে হবে, কি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, সিনিয়রের সাথে কথা বলুন। কথা বলে ডেট, টাইম নিন, ডেট নিন, বসে প্ল্যানিং করুন, ফোনে কথা বলুন। কথা বলে নিজেকে সেইভাবে ডেভেলপমেন্ট করা চালু করুন। এবং ডেডলাইন দিয়ে দিন, অমুক তারিখের মধ্যে আমার এটা লাগবে, অমুক ডেটের মধ্যে এটা আমাকে কমপ্লিট করতে হবে। সিনিয়রকে কমিটমেন্ট করুন, স্যার এটা আমি করছি স্যার, 100% এফোর্ট দেবো স্যার, সবকিছু করবো, বাট এটা আমাকে করতে হবে। আমি কি বোঝাতে পারছি সবাইকে? এইগুলো যদি আপনার মধ্যে নিয়ে আসেন, আপনি কিন্তু এখান থেকে 100% সাকসেসফুল হতে পারবেন। এবং এটা আপনাকে এই বিজনেস থেকে একটা স্ট্রং মাইন্ড সেট আপ তৈরি করবে। দেখুন আজকে আপনাদের সাথে আমি যেগুলো নিয়ে কথা বলছি, এগুলো কিন্তু এমন না যে প্রথম আজকে আপনাদের সঙ্গে সেই কথাগুলো বলছি। এই কথাগুলো গত 4.5 বছরে আমি যা যা শিখেছি, সেই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। এগুলো এমন না দুদিনের কথা, এগুলো গত 4.5 বছরের অনেক জিনিস ঠোকা খেয়ে খেয়ে এই জিনিসগুলো শিখেছি। তো দেখে শিখে নিন, তাহলে তাড়াতাড়ি সাকসেস পাবেন। থেকে শিখতে গেলে প্রচুর টাইম লাগবে। তো তার জন্য নিজের মধ্যে ক্লিয়ার অ্যান্ড ইমোশনাল একটা গোল সেট করুন। থাকলে কংগ্রাচুলেশন, যদি না থাকে আজকে রাত্রে বসেই সেট করুন যেটা লাগবে। থার্ড পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, বিলিফ আনশেকেবল বিলিফ। মানে নিজের মধ্যে এমন একটা বিলিফ সিস্টেম নিয়ে আসতে হবে, যেই বিলিফ সিস্টেমটা কেউ নাড়াতে পারবে না। যেমন না, যে এমন একটা বিশেষ আসলাম, এই কালকে কেউ একজন বললো বিজনেস করে কিছু হয় না, ছেড়ে দিলাম। বাবা বললো এসব করে কিছু হয় না, ঘরে বসে পড়লাম। কেউ বললো যে না এই করে, বাড়িতে বউ বললো এগুলো তুমি করবা না, এসব করে কি হবে, আমি ছেড়ে দিলাম, বন্ধ করে দিলাম। এই গল্পগুলো করলে কিন্তু হবে না। আমি কি বোঝাতে পারলাম? কেউ এসে কিছু একটা বলে দিল, তাতে আমি ডাউট খাওয়া শুরু হয়ে গেছে ইয়ের ওপর। এই জিনিসগুলো করলে কিন্তু কখনো কিছু করা যাবে না। মেন হচ্ছে বিশ্বাসটা এমন ভাবে তৈরি করতে হবে, বিশ্বাসের মতনই তৈরি করতে হবে। আচ্ছা, এখানে তো প্রচুর মানুষ আছেন, সবাইকে আমি একটু জিজ্ঞেস করি। অনেকের তো বিয়ে হয়ে গেছে, ম্যাক্সিমামই তো এখানে আছেন। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, আপনারা যে ভগবানকে বিশ্বাস করেন বা যে আল্লাহকে বিশ্বাস করেন, বিশ্বাস কি মাঝে মাঝে করেন না সব সময় করেন? সব সময় করেন তো? নাকি এমন হয় প্রতিদিন ভোরবেলা উঠলে আমি ভগবান শ্রীকৃষ্ণকে বলি ভগবান টাকা দাও টাকা, তখন ভগবানকে খুব বিশ্বাস করি, আর দুপুরে আর বিশ্বাস করি না। আবার সন্ধ্যাবেলা হলে খুব বিশ্বাস করি ভগবান তুমি আমার অন্তর্যামী, তুমি সবকিছু, হে আল্লাহ তুমি দেখে নিও আমাকে, তোমারই সন্তান, তোমারই সবকিছু। রাত্রেবেলা হলে ধুর ভগবান কি হয়, ভগবান বেকার। এরকম হয় কখনো? কেউ যদি কালকে এসে বলে, ধরুন আপনি ভগবান শ্রীকৃষ্ণের খুব ভক্ত, কেউ এসে বলল ভগবান শ্রীকৃষ্ণ ও কোনো ঠাকুর হলো, বেকার, ভগবান শ্রীকৃষ্ণ এরকম। কেউ যদি আপনার আল্লাহর নামে বলে আল্লাহ এরকম, আপনি কি করবেন? ঠাঁটিয়ে চড় মারবেন যে তুমি অন্য কাউকে নিয়ে কথা বলবো, আমার ভগবানকে নিয়ে কথা বলবো না, বা আমার আল্লাহকে নিয়ে কথা বলবো না। এটা করবো কি করবো না, কি বলেন? কেন করব? তাকে আমরা বিশ্বাস করি।
তাকে আমরা মাঝে মধ্যে না, তাকে আমরা সব সময় বিশ্বাস করি। তাহলে ভগবানকে যদি আমরা এইভাবে বিশ্বাস করি, বিজনেসকে কেন এরকম করি না? বিজনেসের ক্ষেত্রে কেউ বললে এসব করে কিছু হয় না, স্যারকে ফোন করি, ও স্যার, আমাকে না আমার পিসি বলেছে না কিচ্ছু হয় না, আমার বউ বলেছে না তুমি এগুলো করবে না, তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবো। কেন এত ডাউট কিসের? মিটিংটা কি আপনি অ্যাটেন্ড করেন না আপনার ফ্যামিলি অ্যাটেন্ড করে? বিশ্বাসটা কেন এরকম ভাবে হয় না? আজকে কখনো অর্পণ স্যারের, ধরুন অর্পণ স্যার গাড়ি নিয়ে যাচ্ছে, অর্পণ স্যারের গাড়ির সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে অর্পণ স্যারকে বলবেন এই ব্যবসা করে কিচ্ছু হয় না, দেখবেন অর্পণ স্যারের রিয়েকশন কেমন হয়। এটাও হতে পারে গাড়ি নিয়ে আপনাকে চেপেও দিতে পারে, মানে গাড়ি নিয়ে আপনাকে চেপেও দিতে পারে। কারণ কেন? সেই বিজনেস নিয়ে সে ডাউটে নেই, তার 100% বিলিভ আছে যে বিজনেসটাকে করা পসিবল। আমি কি বোঝাতে পারছি কি বলতে চাইছি আপনাদের? বিজনেসটা না ঠুমকো হলে হবে না যে এই মন হলো বিশ্বাস করলাম, মন হলো বিশ্বাস করলাম না, মন চাইলো আজকে খুব 100% বিশ্বাস যে ব্যবসা করে উল্টে দেবো, কালকে সকালবেলা উঠে ধুর এসব করে কি, এইটা আনলে হবে না। বিশ্বাস মানে বিশ্বাস, এটা সব সময় রাখতে হবে। ঠিক আছে? মানে বিশ্বাসটা এমন হলে হবে না যে কিছু কিছু ফ্যামিলিতে হয় না যে সন্দেহজনক কিছু হাজবেন্ড থাকে, কিছু ওয়াইফ থাকে, মাঝে মধ্যে খুব বিশ্বাস হাজবেন্ডের ওপর, খুব বিশ্বাস ওয়াইফের ওপর, মাঝে মধ্যে বিশ্বাসই থাকে না, ওই রকম বিশ্বাস হলে হবে না। বিশ্বাস মানে 100% বিশ্বাস। তো এর জন্য ফার্স্ট কি করতে হবে? ডেভেলপ কনফিডেন্স থ্রু, মানে থ্রু উইন্স, মানে ছোট ছোট আপনি যে ইয়েগুলো করছেন, মানে যে অ্যাচিভমেন্ট গুলো করছেন, এই অ্যাচিভমেন্ট গুলোর মাধ্যমে কিন্তু আপনার মধ্যে বিশ্বাসটা ভালোভাবে তৈরি হবে। যেমন যারা ধরুন সবে সবে স্টার্ট করছেন, আপনার ফার্স্ট টার্গেট কি থাকা উচিত? আমাকে কনসালটেন্ট হতে হবে। যে আপনি কনসালটেন্ট হলেন, আপনাকে সম্মান দেওয়া হলো, রেকগনাইজেশন করা হলো, দেখবেন একটা কনফিডেন্স তৈরি হবে। নেক্সট টার্গেট কি? সিনিয়র কনসালটেন্ট হতে হবে। সিনিয়র কনসালটেন্ট যখন হবেন আরো একটু কনফিডেন্স বাড়বে। এই যারা যারা থাইল্যান্ড অ্যাচিভ করেছেন, যারা যারা থাইল্যান্ড অ্যাচিভ করেছেন, তাদের বাড়িতে কেউ যদি গিয়ে বলে মাই লাইফস্টাইল করে না কেউ দীঘাও যেতে পারে না, যারা যারা থাইল্যান্ড অ্যাচিভ করেছেন তাদের বাড়িতে যদি এটা বলে, আপনারা কি ছুটবেন? আপনারা কি ছুট, কিছু না কিছু তো করবেন নাকি? যাচ্ছে না? আপনারা কিছু না কিছু রিয়াকশন করবেন। কেন রিয়াকশন করবেন? তার তার একটা মাত্র কারণ, কারণ আপনারা এখান থেকে করে বুঝে নিয়েছেন যে এখান থেকে অনেক কিছু পসিবল, তাই না? তো ঠিক সেরকম ভাবে আজকে আমরা যখন এই জিনিসটা করছি, আমাদের এই অ্যাচিভমেন্ট গুলোর মাধ্যমে কিন্তু এই কনফিডেন্সটা নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে যে এখান থেকে অনেক কিছু পসিবল। নেক্সট, নেক্সট হচ্ছে কি? স্টাডি নেটওয়ার্ক মার্কেটিং সাকসেস স্টোরি ফর স্ট্রং বিলিভ। বিশ্বাস যদি নিজের মধ্যে আনতে হয় তাহলে সাকসেসফুল মানুষদের কথা শুনুন। যারা এই ইন্ডাস্ট্রি থেকে সাকসেস পেয়েছে তারা কিভাবে সাকসেস পেয়েছে, তারা সাকসেস পাওয়ার জন্য কি কি করেছে, কোন কাজটা তারা করেছে, সে কাজগুলোকে শুনুন, সে কাজগুলোকে ফলো করুন, এবং প্রতিদিন সাকসেসফুল মানুষগুলোর কথা শুনুন। কারণ আপনি যখন এই সাকসেসফুল মানুষগুলোর কথা শুনবেন, তখনই কিন্তু আপনি এখান থেকে সাকসেস পাবেন। তা না হলে কিন্তু আপনি সাকসেস কখনোই পাবেন না। তো তার জন্য এই সাকসেসফুল মানুষগুলোর কথাবার্তা আমাদেরকে সবসময় শুনতে হবে। বোঝা গেল? যেমন আজকে ধরুন খুব ভালো একটা ইউটিউব চ্যানেল যেটা সবসময় আমরা প্রমোট করি, সেটা হচ্ছে কি চ্যাট উইথ সুরেন্দর ভাট। চ্যাট উইথ সুরেন্দর ভাটে, যেখানে প্রচুর ভালো ভালো সাকসেসফুল নেটওয়ার্কার আসে, যারা আজকে প্রচুর প্রবলেম ফেস করে, প্রচুর কিছু করে আজকে এখান থেকে সাকসেসফুল হয়েছে। প্রচুর মানুষের কিন্তু এরকম স্টোরি আসে, আপনি সেখান থেকে আহ ইয়ে করতে পারেন, দেখতে পারেন। আচ্ছা, কি নিয়ে কিছু প্রবলেম হচ্ছে? নো প্রবলেম, দাঁড়ান আরেকবার করে আমি শেয়ার করছি। দেখেছেন? আমরা বলি আরো অ্যাড না দিতে, মিটিং নিচ্ছি তার মধ্যেও মাইক্রোসফট ওয়ার্ড অ্যাড দিচ্ছে। তাহলে এত বড় কোম্পানি তারা অ্যাড দিতে পারে, আর আমরা অ্যাড দিলে সমস্যা? হ্যাঁ, অ্যাড দিলে নো প্রবলেম, সবার অ্যাড দেওয়ার ক্ষমতা আছে।
তো কি বললাম, ফার্স্ট হচ্ছে কি নিজের ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলো করুন। অ্যাচিভমেন্ট গুলো করলে তাহলে নিজের মধ্যে কনফিডেন্স বাড়বে, যেটা বিশ্বাসটা তৈরি করতে সাহায্য করবে। আর সেকেন্ড হচ্ছে সাকসেসফুল মানুষগুলো স্টোরি শুনুন। আজকে আমাদের পালান স্যার কোথার থেকে বিজনেসটা শুরু করেছিল, আজকে কোন জায়গাতে গেছে। তাহলে এটা কি এমন হয়ে গেছে যে সকালবেলা উঠলো আইটিসি হয়ে গেছে, আবার পরের দিন সকালে উঠলো ডায়মন্ড হয়ে গেছে? মানে এমন যদি হয়, সাপোজ আজকে রাত্রি ইতিশা ঘুমালো, কালকে সকালে দেখলো দুম করে অ্যাকাউন্টে 2,10,000 চলে এসেছে, দুম করে আইটিসি হয়ে গেছে, সবাই ফোন করছে, ওয়াও কংগ্রাচুলেশন ম্যাডাম, আপনি দুম করে ডিস্ট্রিবিউটর থেকে আইটিসি হয়ে গেছেন। এরকম হবে কখনো? লাইফে হবে না। তার জন্য খাটতে হবে, পরিশ্রম করতে হবে, তার জন্য বিজনেস করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, প্রচুর কিছু করতে হবে। তো ঠিক সেই রকম ভাবে আজকে এই বিজনেসটাতেও কিন্তু কোন মানুষটা কিভাবে সাকসেস পেয়েছে, তারা কি কি প্রবলেম ফেস করেছে, তাদের কি কোন কোন জিনিসগুলোর মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছে, এই গল্পগুলো আপনারা শুনুন, আপনারা এগুলো জানুন। আপনারা জানলেও কিন্তু এই প্রবলেমগুলো যখন আসবে তখন কি মেন্টালিটি হবে, ও পালান স্যারের লাইফে তো প্রবলেম এসেছিল, নো প্রবলেম, আমার লাইফে প্রবলেম আসছে মানে কি, কালকে আমিও পালান স্যারের মতো হতে পারবো। ও এই প্রবলেমটা আসছে, এটা তো ওই আমাদের মুবিন মোহাম্মদ স্যারের এসেছিল, তো আমারও এই প্রবলেম আসছে মানে কি, তার মানে আমিও কালকে মুবিন মোহাম্মদ স্যারের মতো হতে পারবো। তার জন্য প্রতিদিন বা সপ্তাহে অন্তত 2 বা 3টে করে সাকসেস স্টোরি শোনা চালু করুন। সাকসেস স্টোরিগুলোকে শুনতে হবে, কারণ এই স্টোরিগুলোই আপনাকে মোটিভেট করবে, আপনি ফিউচারে কোন রাস্তায় যেতে চান সেই রাস্তাটা আপনাকে দেখাবে। তো এর মাধ্যমে কিন্তু আমাদের বিশ্বাসটা স্ট্রং হবে। আর বিশ্বাসটা খুব দরকার, খুব বিশ্বাস দরকার। যার মধ্যে বিশ্বাস নেই সে হয়তো ভালো ইনভাইট করতে পারে, ভালো ফলো আপ করতে পারে, ভালো ক্লোজিং করতে পারে, বাট যদি বিশ্বাস না থাকে না, সেই ইন্ডাস্ট্রিতে কিন্তু কখনোই বড় জায়গায় যেতে পারবে না। তো তার জন্য নিজের ট্রাস্টের জন্য এই কাজগুলো আপনাকে করতে হবে, কন্টিনিউ করতে হবে। নেক্সট সেটা হচ্ছে কি, সারাউন্ডেড ইয়োর সেলফ উইথ পজিটিভিটি। নিজের চারপাশে পজিটিভ রাখুন সবসময়। কথাটা বুঝতে পারলেন? নিজের চারপাশটা যদি পজিটিভ রাখেন নিজে পজিটিভ থাকবেন, নিজের চারপাশটা যদি নেগেটিভ রাখেন আপনি নেগেটিভ হয়ে যাবেন। সারাক্ষণ যদি কানের ধরে বলে তোর দ্বারাই হবে না, তোর দ্বারাই হবে না, তোর দ্বারাই হবে না, তোর দ্বারাই হবে না, মাথায় কি ঢুকবে, আমার দ্বারাই হবে না, আমার দ্বারাই হবে না, আমার দ্বারাই হবে না। চারপাশ থেকে যদি বলে থাইল্যান্ড মারতে হবে, থাইল্যান্ড মারতে হবে, টিসি মারতে হবে, ডিটিসি হতে হবে, লয়্যালটি লাগবে, থাইল্যান্ড লাগবে, তাহলে কানে কি বাজবে, থাইল্যান্ড লাগবে, থাইল্যান্ড লাগবে। আর নেগেটিভ হলে কি, নেগেটিভ বাজবে। তার জন্য সব সময় নিজেকে এমন সারাউন্ডিং এ রাখুন যে পজিটিভ লাগবে, পজিটিভ লাগবে। মানে নেগেটিভ লাগলেই যাতে কারেন্টে শর্ট লাগে, নেগেটিভ কেন, নেগেটিভ আছে বাদ, নেগেটিভ শোনাই যাবে না। আমরা বাঙালিদের মধ্যে একটা কথা খুব চলে, কি বলে না, যে খারাপ কিছু শুনবেন না, খারাপ কিছু বলবেন না, খারাপ কিছু করবেন না, বা খারাপ কিছু দেখবেন না। খারাপটা বাদ দিন, এটা ফোকাস রাখুন, ভালো দেখবো, ভালো করব, ভালো শুনবো, তাই না? এবং ভালো জিনিস ভাববো। যদি ভালো ভালো করেন লাইফে ভালোই হবে, যত নেগেটিভ শুনবেন লাইফে তত বেশি নেগেটিভ আসবে। তো এই ভালো পজিটিভ রাখার জন্য কি করতে হবে, ফার্স্ট ডোন্ট অ্যাসোসিয়েট, এটা অনেক বড় পয়েন্ট। আজকে এই ইন্ডাস্ট্রিতে 90% মানুষ ফেইলিউরের পিছনে এইটাই কারণ, সেটা হচ্ছে কি, ডোন্ট অ্যাসোসিয়েট উইথ নেগেটিভ পিপল অর দোজ হু ডোন্ট সাপোর্ট ইওর গোল। এমন মানুষের সঙ্গে থাকবেন না যারা আপনাকে আপনার গোলটা অ্যাচিভ করতে সাহায্য করবে না। এমন নেগেটিভ মানুষগুলোর কথা শুনবেন না যাদের থেকে আপনার 1 টাকাও ইনকাম আসবে না। এমন মানুষের বক্তৃতা কানে ঢোকাবেন না যেই মানুষের বক্তৃতা শুনে আপনার লাইফে 1 টাকাও ইনকাম আসবে না, আপনার ড্রিম ফুলফিল হবে না। মানুষগুলোকে বাদ দিয়ে দিন। আমি একটা টাইমে আমার পাড়ার বন্ধু বান্ধবদেরকে খুব ভালোবাসতাম, আমি একটা টাইমে আমার স্কুলে পড়া বন্ধু বান্ধবগুলোকে খুব ভালোবাসতাম, আমি একটা টাইমে সবসময় মাঠে বসে বসে গল্প করতাম, ক্রিকেট খেলতাম। বাট আমি দেখেছি আমার লাইফে ড্রিম ফুলফিল করার জন্য ওই মানুষগুলোর 1%ও কোনো কিচ্ছু যায় আসে না, তাদের 1% অ্যাক্টিভিটিও কিচ্ছু যায় আসে না। আমি সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এখন আমার বন্ধু বান্ধব হচ্ছে পালান স্যার, বিকাশ স্যার, জয় স্যার, অর্পণ স্যার। যারা যারা মাই লাইফ স্টাইলে সাকসেস পাচ্ছে তারা আমার বন্ধু। যারা এই বিজনেসের বিও জানে না তারা কোনো বন্ধু না, তারা হচ্ছে বন্ধু না, তারা হচ্ছে শত্রু। যেমন শুরুতে শুরুতে কি হতো, আমি যখন প্রসপেক্টিং করতাম তখন কি হতো না, কিছু মানুষের কথা শুনতাম যে আপনার লাইফে কি হচ্ছে না হচ্ছে এগুলো শুনতাম। তো তারা বলতো আর বলো না, জীবন খুব কষ্টকর, জীবন চলছে না, এই না ওই না, এই না ওই না। আমি মনে করতাম তার দুঃখের কথা শুনলে হয়তো সে আমার সাথে ব্যবসা করবে।
পরে দেখছি দুঃখের কথাগুলো শুনলে আমার উল্টো ঘুম আসছে না, যে সালে এত প্রবলেম এর লাইফে এত প্রবলেম। এখন শোনাই বন্ধ করে দিয়েছি। কেউ যখনই দুঃখের গান শুরু করে, আমি আমার কানে তুলো গুজে নিয়ে বন্ধ করে রেখে দিই, যে ভাই শোনা যাবে না। শুনলেই তো আমি নেগেটিভ হয়ে যাবো, ভাই নেগেটিভ হতে দেওয়া যাবে না। লাইফে কষ্ট করে আমার বংশের আমি প্রথম মানুষ যে সাকসেস নেওয়ার জন্য দায়িত্ব নিয়েছি, যে ভাই নিজের বংশের মধ্যে প্রথম কোটিপতি হতে হবে, নিজের বংশে প্রথম স্বপ্ন পূরণ করার সেই মানুষটা হতে হবে, নিজের বংশের প্রথম আইকন হতে হবে। তো নেগেটিভ শোনা যাবে না। আজকে আমি একটা বড় এক্সাম্পল দিই আপনাদেরকে। আজকে আমি কোনো পার্টিকে সাপোর্ট করি না বা কোনো রাজনীতি নিয়ে সাপোর্টও করি না, বাট তাও আমি এক্সাম্পল দিচ্ছি। আজকে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী আজকে নরেন্দ্র মোদী, এই মানুষটাকে যখন ইয়ে হয় বা বড় বড় সভা হয়, কম নেগেটিভ কথা বলে, কম গালিগালাজ করে, কম খারাপ খারাপ মন্তব্য করে। বাট দেখুন সেই মানুষটা তার কাজ নিয়ে এখনো কন্টিনিউ লেগে আছে। সে জানে আমার কাজে দম আছে, আমাকে আমার কাজটা কন্টিনিউ করতে হবে। কে কি বললো, বাদ ভার মে যায়। যে নেগেটিভ বলছে তার লাইফে নেগেটিভ, সে তার মতো নেগেটিভ বলছে। আমার লাইফে পজিটিভ দরকার, আমি নেগেটিভ কিছু শুনবোই না, বাদ। কেউ যদি নেগেটিভ কিছু বলতে আসে, ভার মে যায়। আর আমাকে যখন বেশি কেউ নেগেটিভ বলে আমি হাসি, হি হি, আচ্ছা এরকম ব্যাপার, ও মাই গড এরকম। মানে ও কনফিউজ হয়ে যায়, আমি নেগেটিভ বলছি হাসছে কেন। আমার মনে মনে হাসি পাচ্ছে, এ বাবা কি বোকা, এখনের জামানাতেও বসে ডাউট করছে, হায় আল্লাহ, আমি এত কিছু করে ফেললাম তাও বলছে হবে না। এ তো, এর মরার জন্য তো সেই দুব্বা ঘাস গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত, আমার এরকম মনে হয় মনে মনে। আমি তাহলে হাসি, এবং রাত্রেবেলা যখন ঘুমাতে যাই আমার আরো বেশি হাসি পায়, এ বাবা আজকে কার সাথে কথা হলো, এ বলছে নাকি এই ব্যবসা করে কিছু হয় না। এবং এমন টাইমে বলছে, আমি আমার নীল টুকটুকে গাড়িটা নিয়ে গান শুনতে শুনতে যাচ্ছি, তখনও বলছে কিছু হয় না। হায় ভগবান, কে বলছে। মানে আমার হাসি পায়। কারণ কেন, এত শুনে ফেলেছি, এটা হয় এটা হয় এটা হয় এটা হয়। পালান স্যার করে ফেলছে, চঞ্চল রস্তগী স্যার করে ফেলছে, মুবিন স্যার করে ফেলছে, বিকাশ স্যার করে ফেলছে, জয় স্যার করে ফেলছে। আরে সবাই করে ফেলছে, আমার হবে না? আমারও 100% হবে। কেন, আমি আমার চারপাশে এমন মানুষদের সাথে কথা বলছি যারা এই বিজনেসে সাকসেস পাচ্ছে, যারা সাকসেসের জন্য কন্টিনিউ খাটছে। তো তার জন্য আপনাকেও এটা নিয়ে আসতে হবে, আমার স্বপ্নকে যে পূরণ করবে না, যার সাথে আমার ড্রিমের কোনো সম্পর্ক নেই, তাদের সাথে আমারও কোনো সম্পর্ক নেই। বাট এখানে ব্যাকেটে একটা শর্ত দিয়ে দিই, যদি বাড়ির হাজবেন্ড হয়, বাড়ির ওয়াইফ হয়, সেই ক্ষেত্রে কিন্তু এমন করবেন না যে ওয়াইফের সাথে সম্পর্ক নেই, হাজবেন্ডের সাথে সম্পর্ক নেই। এটা বলছি না, বাট নেগেটিভটা গায়ে লাগাবেন না। সিম্পল জিনিস। আজকে যে নেগেটিভ বলছে কালকে সেই সব থেকে বেশি পজিটিভ বলবে। সেই বলবে আমার বাবুর ওপর না আমার খুব বিশ্বাস ছিল, জীবনে অনেক বড় কিছু করবে। পাড়ার যে কাকুটা বলছে এই তোকে দিয়ে কিছু হবে না, সেই কালকে চায়ের দোকানে বলবে, জানিস আমার পাশের বাড়ির যে ছেলেটা না, যে মেয়েটা না, গাড়ি নিয়ে ঢুকেছে। জানিস ওকে একসময় আমিই বলেছিলাম এসব ভুংভাং কিছু করিস না, নেটওয়ার্ক মার্কেটিং কর, নেটওয়ার্ক মার্কেটিং কর, অনেক কিছু হবে জীবনে। বুঝলেন তো, যারা আজকে নেগেটিভ বলছে কালকে ওরাই ডায়লগ মারবে। তো বেশি কথা শুনে লাভ নেই, নিজের কাজটা কন্টিনিউ করে যেতে হবে। তো নেক্সট পয়েন্ট সেটা কি, ফলো অ্যান্ড লার্ন ফ্রম লিডার্স। মানে প্রত্যেকটা লিডারদেরকে ফলো করুন, অ্যান্ড মেন্টরস। নিজেকে যাকে মেন্টর মনে করছেন, সে বয়সে ছোট হোক, বয়সে বড় হোক, যা খুশি হোক, লিডার মানে লিডার। সে র্যাঙ্কে আছে মানে তাকে সম্মান করতে হবে। সে যেখানেই থাকুক, সে যাই বলুক, সেটা পূরণ করুন, সেটা ভাবে মেনে চলুন। কারণ এই বিজনেসে আপনার সব থেকে বেশি ভালো চাই কে জানেন, সেটা হচ্ছে আপনার সিনিয়র। এই বিজনেসে সব থেকে বেশি ভালো চাই সেটা হচ্ছে আপনার সিনিয়র। সে কখনো আপনাকে এমন কোনো পরামর্শ দেবে না যাতে আপনার লাইফে ক্ষতি হয়। সে এমন কখনো কোনো পরামর্শ দেবে না যাতে আপনি নেগেটিভ হয়ে যান বা আপনি বিজনেস ছেড়ে চলে যান। সে কখনো এরকম মন্তব্য করবে না। তার জন্য সিনিয়র যা বলছে চোখ বন্ধ করে বিশ্বাস করুন। সিনিয়র যদি বলে যে এখন দিন, সূর্য উঠেছে, দেখছেন আপনি রাত অন্ধকার, হ্যাঁ হ্যাঁ স্যার সূর্য উঠেছে, দেখতে পাচ্ছি স্যার, হ্যাঁ স্যার আপনি বলছেন মানে স্যার সূর্য উঠেছে। সিনিয়র যদি বলে এখানে চুপ করে বসে থাকেন, গরমের মধ্যে ঠান্ডা লাগছে আপনার, হ্যাঁ স্যার খুব ঠান্ডা লাগছে স্যার, সত্যি কথা খুব ঠান্ডা লাগছে, বাট টাকা আসবে তো স্যার বলুন আপনি, হ্যাঁ হ্যাঁ আসবে একদম একদম স্যার ঠান্ডা লাগছে খুব। সিনিয়র যা বলছে তাই শুনুন, কোনো অসুবিধা নেই। কারণ এই বিজনেসে আপনার সিনিয়রই আপনাকে বড় জায়গায় নিয়ে যাবে। শুধু একটা কথা স্যার, এটা করলে স্যার ব্যবসা বাড়বে তো, হ্যাঁ ব্যবসা একে স্যার একদম ঠান্ডা লাগছে, বিরাট ঠান্ডা লাগছে, এদিকে গরমে ঘাম আসছে, হ্যাঁ স্যার খুব ঠান্ডা, কাশ্মীর মনে হচ্ছে এখানে চলে এসছে। বিশ্বাস করুন, আমি বলছি অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাস। আজকে বিকাশ স্যার আমাদেরকে যা বলে অন্ধবিশ্বাস, স্যার বলছে মানে করতে হবে। পালান স্যার বলছে মানে অন্ধবিশ্বাস, পালান স্যার বলছে মানে ওইখানে প্রোগ্রাম মানে হ্যাঁ স্যার চলে যাবো, নো প্রবলেম স্যার। এটা করতে হবে মানে হ্যাঁ স্যার করতে হবে, নো প্রবলেম স্যার, করতে হবে মানে স্যার করতে হবে। কোনো ডাউট না সিনিয়রের উপর।
তো যে সিনিয়রকে ফলো করুন, যা বলছে বিশ্বাস করুন এবং করুন। এই যেমন অনেক সময় কি হয়, সিনিয়র কি বলছে যে স্যার বা ম্যাডাম আপনাকে স্যার ডিটিসি হতে হবে, আপনি মনে মনে বলছেন ডিটিসি, এরকমই হয়, ডিটিসি 7.5 লাখ ম্যাচিং, স্যার 500 টাকারই ক্লোজিং করতে প্রবলেম হচ্ছে স্যার, অতটা কি করে হবো? ডাউট খাবেন না, সিনিয়র বলছে মানে হ্যাঁ স্যার একদম স্যার হয়ে যাবো, বলুন স্যার কি করতে হবে স্যার, ডিটিসি হয়ে যাবো স্যার, নো প্রবলেম স্যার, কালকে স্যার 10 লাখ টাকার ব্যবসা করবো, বলুন স্যার কি করতে হবে, কি করতে হবে বলুন স্যার, রেডি অলওয়েজ আমি। আমাদের অর্পণ স্যারের মধ্যে এটা খুব ভালো একটা কোয়ালিটি। অর্পণ স্যারকে শুরুর থেকে বলতাম ভাই তোকে এটা করতে হবে বা এটা হতে হবে, কখনো ডাউট খেতো না যে না আমি পারবো না, হ্যাঁ স্যার করে ফেলবো, হ্যাঁ করে ফেলবো, বল কি করতে হবে আমাকে, বল তুই আমাকে কি করতে হবে, কটা প্রেজেন্টেশন দিতে হবে, কটা ফলো আপ করতে হবে, যা যা বলেছি অক্ষরে অক্ষরে করেছে। তার জন্য দেখুন আজকে অ্যাচিভমেন্টও এসছে এবং আজকে নিজেকে তৈরিও করতে পেরেছে। তো তার জন্য আপনাদেরকেও তাই বলবো, সেটা হচ্ছে কি, যা সিনিয়র বলছে সেভাবে চলুন, সেভাবে করুন। বোঝা গেল? সিনিয়র বলছে মানে গুরু বাক্য, গুরু বাক্য পূজনীয়, ভগবান গুরু যা বলবে তাই মেনে নিতে হবে। বোঝা গেল? গুরুকে মানলে ব্যবসা হবে, গুরুকে না মানলে নিজে গরু হয়ে যাবে। বোঝা গেল? তো এটা অনেক বড় জিনিস, কি বললাম, বিজনেসে বড় জায়গায় যেতে গেলে নিজের চারপাশে পজিটিভ মানুষগুলোকে নিয়ে সারাউন্ডেড করে রাখতে হবে। নেক্সট পয়েন্ট, সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি, ফোকাস অন সার্ভিং আদার্স। এটার পিছনে ফোকাস করুন যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মানুষকে আমাকে সার্ভিস প্রোভাইড করতে হবে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মানুষকে। অনেক সময় আমরা মনে করি ও স্যার প্রচুর খাটতে হচ্ছে স্যার, ইনভাইট করতে হচ্ছে, ফলো আপ করতে হচ্ছে, আবার ফিল্ডে যেতে হচ্ছে, এটা করতে হচ্ছে, স্যার পাগল হয়ে যাবো স্যার, আমি বুঝতেই পারছি না স্যার আমি কি হবে। এরকম না, এটা আমাদের ডিউটি। আজকে আপনি একটা জিনিস ভাবুন, মানুষকে সাহায্য করা এটা কি ভালো কাজ না খারাপ কাজ? একটা মানুষকে হেল্প করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আজকে আমরা সবাই ভালোবাসি যে একটা মানুষকে হেল্প করবো, একটা মানুষকে সাহায্য করব, সবাই ভালোবাসি আমরা। আজকে ভাবুন কোন একটা পরিবারের একটা গরিব মেয়ে যে জীবনে বড় কিছু করতে চায়। আজকে মনে করুন কোনো একটা বাড়ির হাউস ওয়াইফ যার প্রচুর স্বপ্ন আছে, যে আজও রাত্রেবেলা বসে স্বপ্ন দেখে, সে স্বপ্নগুলোকে পূরণ করতে চায়। আজকে ভাবুন কোনো একটা ছেলে পড়াশোনা কমপ্লিট করেছে লাইফে বড় ইনকাম করবে বলে, বাট বাড়িতে আজকে বেকার বসে আছে। আজকে ভাবুন কোনো একটা মানুষের চাকরি চলে গেছে, সে একটা ভালো ইনকাম করতে চাইছে। আজকে ভাবুন কোনো একটা মানুষ যে কাজটা করছে সেখানে ইনকামে তার সংসার চলছে না, সে এক্সট্রা একটা ইনকাম করতে চাইছে। এই মানুষগুলোকে আমরা যে ইনকামের অপরচুনিটিটা দিচ্ছি, আমরা কি খারাপ কাজ করছি? আমরা কি খারাপ কাজ করছি? যে ইনকাম করতে চাইছে তাকে আমরা ইনকাম করার সুযোগ দিচ্ছি। যে হাউস ওয়াইফটা নিজের স্বপ্ন পূরণ করতে চাইছে, তার স্বপ্ন পূরণের জায়গা করে দিচ্ছি। আজকে যে গরিব ঘরের মেয়েটা, সেও স্বপ্ন দেখছে আমি মার্সিডিজে চড়বো, নিজের মাকে নিয়ে বড় ফ্ল্যাটে থাকবো, তাকে আমরা হেল্প করছি, তুমি দেখো। আমার মনে হয় এর থেকে পবিত্র কোনো বিজনেস হতেই পারে না লাইফে। কেউ যদি আমাকে বলে না সব থেকে 2 নম্বরই ব্যবসা আমরা করি, আমার তো মনে হয় এই ব্যবসা ছাড়া বাকি সব ব্যবসায় 2 নম্বরই হয়। এই ব্যবসাটা ছাড়া না বাকি সব ব্যবসায় 2 নম্বরই হয়, কাউকে না কাউকে ঠকিয়ে ইনকাম করা হয়। বাট এটা এত পবিত্র ব্যবসা, কেন? আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। ভাবুন আমাদের টিমে কেউ একজন জয়েনিং করেছে 1000 টাকা দিয়ে, ধরলাম আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরলাম আজকে আমাদের তিথি ম্যাডামের নিচে কেউ 1000 টাকা দিয়ে জয়েনিং করেছে। তো যে মানুষটা 1000 টাকা দিয়ে জয়েনিং করেছে, ম্যাডাম কি বলবে যে আমি তোমাকে ইনভাইট করা শেখাবো না, আমি তোমাকে ফলো আপ করা শেখাবো না, আমি তোমাকে ক্লোজিং করা শেখাবো না, আমি তোমাকে কথা বলানো শেখাবো না? এরকম কি বলবেন ম্যাডাম? 500 টাকা দিয়ে জয়েন করুক, 1000 টাকা দিয়ে জয়েন করুক, সে যদি কথা না বলতে পারে তাকে আমরা কথা বলা শেখাই। তার মধ্যে যদি কনফিডেন্স না থাকে তাকে আমরা কনফিডেন্স দিই। তার মধ্যে যদি ভরসা না পায় আমরা তাকে ভরসা দিই যে তুমি করতে পারবে, তোমার দ্বারাই পসিবল হবে। কত দিয়ে কেনাকাটা করেছে? মাত্র 500 হাজার টাকা দিয়ে কেনাকাটা করেছে। আজকে শপিং মল থেকে আমরা হাজার হাজার টাকার কেনাকাটা করি, কি দেয় আপনার মধ্যে? আপনার মধ্যে কনফিডেন্স দেয় না অ্যাটিটিউড তৈরি করায়? আজকে ভাবুন আমাদের টিমের বাচ্চা বাচ্চা মেয়েগুলো 17-18 বছর বয়স, আইফোন নিয়ে নিচ্ছে, এরা গাড়ি কেনার স্বপ্ন দেখছে, এরা বড় বড় বাড়ি করার স্বপ্ন দেখছে, নিজের বাবা মা স্বপ্ন পূরণের স্বপ্ন দেখছে। তাহলে এই স্বপ্ন পূরণের জন্য আমরা যে ভরসাটা দিচ্ছি, আমার তো মনে হয় এর থেকে পবিত্র কোনো ব্যবসায়ী হয় না। কেউ যদি বলে আমরা চিটিংবাজি করছি, তাহলে গোটা দুনিয়া চিটিংবাজ। তাহলে যে হসপিটাল নার্সিং হোমে আজকে এত মোটা মোটা অঙ্কের টাকা নিচ্ছে আজকে ট্রিটমেন্টের জন্য, এত মোটা অঙ্কের টাকা সত্যিই কি লাগে? মানুষের জায়গা জমি বিক্রি করে ট্রিটমেন্টের জন্য যে কত কিছু করতে হচ্ছে। তো আজকে বাকি সব বিজনেস থেকে সব থেকে পবিত্র বিজনেস সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং, এবং যে বিজনেসের আমরা পার্ট।
এবং এই বিজনেসটা আমরা করছি মানে কখনো ডাউট করবেন না। আজকে একটা জিনিস ভাবুন, আপনার জন্য কোনো বাড়ির ছেলে, কোনো বাড়ির মেয়ে নিজের স্বপ্ন যদি পূরণ করতে পারে না, তার বাড়িতে ভগবানের পরে জায়গাটা কিন্তু আপনার হবে। আজকে ভাবুন, আপনার সোর্সে কোনো একটা মহিলা প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করছে, আপনি যখন তার বাড়িতে যাবেন না, সব থেকে বেশি ভালো জায়গায় আপনাকে বসতে দেবে, সব থেকে ভালো খাবারটা আপনাকে খেতে দেবে, সব থেকে বেশি সম্মান আপনাকে করবে। কারণ কেন? আপনার জন্য সেই ম্যাডামটা নিজের লাইফে ড্রিমগুলোকে ফুলফিল করতে পারছে। এর থেকে বড় জিনিস কোথায় পাবো আমরা? তো তার জন্য সবসময় ফোকাস করুন অন্যের জন্য। ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে কি, অ্যাপ্রোচ প্রসপেক্ট উইথ এ মাইন্ডসেট হেল্পিং নেচার। যখন কারোর সাথে কথা বলবেন না, এমন মাইন্ডসেট রাখবেন না 5,000 জয়েন করলে 450 আসবে, 10,000 জয়েন করলে 900 আসবে। এই মাইন্ডসেট আপে যদি কথা বলেন, কখনো কাউকে হেল্প করতে পারবেন না। সবসময় কি হেল্প করুন, যে ম্যাডাম আপনি যদি শুরু করেন আপনার এই বেনিফিটটা হবে, আপনি যদি স্টার্ট করেন আপনি আপনার ড্রিমটাকে ফুলফিল করতে পারবেন, আপনি যদি স্টার্ট করেন আপনি আপনার পরিবারের জন্য কাজ করতে পারবেন, আপনি যদি স্টার্ট করেন আপনি এটা করতে পারবেন। টপিক হচ্ছে সে, আপনার জন্য আমি কথা বলছি স্যার, বা আপনাকে হেল্প করতে হবে আমাকে। হেল্পিং নেচার রাখুন। কেউ যদি না নিতে চায় সেটা তার প্রবলেম, সেটা তার ফল্ট। বাট অ্যাটিটিউড যদি এটা রাখেন, সেটা হচ্ছে যে আমার আমি তাকে রিক্রুটমেন্ট করব, আমি তাকে এটা করতে হবে এটা করতে হবে, সেটা যদি ফোকাস থাকে, তাহলে কিন্তু হবে না। এই যেমন দেখুন, আজকে এত সুন্দর মিটিং নিচ্ছি, এত ভালোভাবে বলছি, কারোর ফোকাস আমার দিকে না। এই যে এত সুন্দর গ্রিন কালারের শার্ট পরে বলছি, ফোকাস আমার দিকে না, স্কিনের দিকে। ও স্যার স্কিন দেখা যাচ্ছে না, ও স্যার এটা হচ্ছে, ও স্যার এটা হচ্ছে। আরে বাবা, স্কিন দেখে কি হবে? মেন লোক তো এখানে বসে আছে না। আমি যদি আপনাকে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিই, আপনি কি বুঝতে পারবেন? তার মানে কি, এই যে ফোকাস, জাস্ট ফোকাসের ওপর কিন্তু মাইন্ডসেট আপ চেঞ্জ হয়ে যায়। তো যখন প্রসপেক্টের সাথে কথা বলবেন, মানে ভিশন এটা থাকবে যে আমাকে প্রসপেক্টকে হেল্প করতে হবে, তাকে দাঁড় করাতে হবে। কোন একটা ডিস্ট্রিবিউটারের সাথে কথা বলছি মানে আপনাকে আপনার ড্রিমটা ফুলফিল করার জন্য যা যা করার দরকার সব আমাকে করতে হবে। এই নেচারটা রাখলে আপনি টিম মেম্বারকে তৈরি করাতে পারবেন, সে নিজের পায়ে দাঁড়াবে, সে ইনকাম করতে পারবে। আর যদি মাইন্ডসেট আপ এটা রাখেন, একে ফোন করে এটা করাতে হবে, না হলে আমার এইটা হবে না, এটা করলে এটা হবে না, এটা দেখুন, ইনকাম তো অবভিয়াসলি একটা নিড, সেটা তো অবশ্যই আমাদের দরকার, বাট সেটা এমন যাতে না হয় শুধুমাত্র নিজের লাভ খুঁজে যাচ্ছি, সামনের মানুষের ক্ষতি হয়ে যাক, এইটা যাতে না হয়। চেষ্টা করতে হবে তাকে কিভাবে বেশি বেনিফিট দেওয়া যায়, সেই জায়গাটা আমাদেরকে সবসময় ফোকাস করতে হবে। তাহলে দেখবেন আপনি, আপনার থেকে ভালো লিডার কেউ থাকবে না। আপনার টিম আপনাকে সব থেকে বেশি ভালোবাসবে যদি আপনার এই নেচারটা আপনার মধ্যে চলে আসে। নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে কি, বিল্ড এ জেনুইন রিলেশনশিপ অ্যান্ড ট্রাস্ট উইথ ইওর আপলাইন অ্যান্ড উইথ ইওর ডাউনলাইন। এটা খুব দরকার। আজকালকার টাইমে কি দেখা যায় না, সিনিয়রদের সাথে জুনিয়রের ভালো সম্পর্কই নেই, সিনিয়র জুনিয়রের খুদ হচ্ছে, জুনিয়র সিনিয়রের খুদ হচ্ছে, সিনিয়রের আড়ালে গিয়ে জুনিয়র কি করছে, সিনিয়রের নামে নিন্দা করছে, সিনিয়রের নামে ভুলভাল আলোচনা করছে। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি যেমন তার জুনিয়র, আপনারও কেউ না কেউ জুনিয়র আছে। আপনি আপনার সিনিয়রের নামে নিন্দা করছেন মানে কি, কালকে আপনার জুনিয়রও আপনার নামে নিন্দা করবে। জাস্ট সময়ের খেল, চেঞ্জ কিন্তু হবে। তো তার জন্য কোনো সিনিয়র কোনো জুনিয়রের নামে নেগেটিভ কথা বলবেন না, এর নামে ওর নামে ভুলভাল কথা ছড়াবেন না। নিজে পজিটিভ থাকবেন, সবার সাথে পজিটিভ রাখবেন, প্রত্যেকটা সিনিয়রের সাথে ভালো রিলেশন তৈরি করবেন। কারণ একমাত্র সিনিয়ররাই আপনাদেরকে সবসময় পজিটিভ রাখবে, এবং সিনিয়রদের সঙ্গে থাকলে আপনাদের স্বপ্ন পূরণ হবে। তার জন্য এই রিলেশনটা খুব দরকার। আজকে যার যার সাথে তার সিনিয়রদের ভালো সম্পর্ক আছে না, তাদের প্রত্যেকের মাইন্ডসেট আপ তৈরি করার পিছনে, গ্রোথের পিছনে সিনিয়ররা প্রচুর হেল্প করে। অনেক সময় দেখবেন মন ভালো লাগে না, কিছু কাজ করতে ইচ্ছে করছে না, কিচ্ছু ভালো লাগছে না, কোনো কাজ নেই, সিনিয়রকে ফোন করুন, ও স্যার কেমন আছেন স্যার, কি করছেন স্যার, কি করছেন। দেখবেন সিনিয়রের সাথে কথা বললে একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়, একটা পজিটিভিটি পাওয়া যায়, এবং ওই পজিটিভনেসটা দেখবেন আবার ভালো করে, হ্যাঁ স্যার একদম চলুন স্যার আবার শুরু করে দিচ্ছি, একদম স্যার লেগে পড়ছি স্যার কাজে। তো এর জন্য সিনিয়রদের সাথে রিলেশনটা সব সময় ভালো রাখুন। প্রত্যেকটা জিনিস বিজনেস রিলেটেড সিনিয়রদের সাথে আলোচনা করুন। আমি এটাও বলি, যেমন অনেকের সাথে আলোচনা হয়, এই বাড়িতে কি রান্না হয়েছে, ডালের তরকারি করেছে না আলুর তরকারি করেছে না মাছের তরকারি করেছে, সিনিয়রদের সাথে এই আলোচনা করবেন না। বুঝতে পারলেন? এই তরকারিতে নুন কতটা দিয়েছেন, লঙ্কা কতটা দিয়েছেন, এইসব গল্প করবেন না।
বাড়িতে কোন আত্মীয় এসেছে, কোন শাড়ি কিনেছেন, কোন চুড়িদার কিনেছেন, এই গল্প করবেন না। এটা গল্প করুন, স্যার আমি এই ভিডিওটা দেখেছি, আর কোন ভিডিও দেখতে হবে, স্যার আমার জুনিয়রের সাথে এই কথাটা বলেছি, ওইটা কি করতে হবে। আমি আজ পর্যন্ত কোনো জুনিয়রের সাথে এটা কথা বলি না, ম্যাডাম কি রান্না হয়েছে আপনার বাড়িতে, ম্যাডাম আপনার বাচ্চাটা, আপনার হাজবেন্ড কেমন আছে, ম্যাডাম আপনি কি শাড়ি কিনেছেন, এগুলো আমি আলোচনা করি না। কারণ আমি জানি আমি প্রফেশনাল মানুষ, আমি বিজনেসম্যান, আমি বিজনেস নিয়ে কথা বলি। কারো পার্সোনাল লাইফে আমি বেশি ইন্টারফেয়ার করি না। আমি জানি আমার কতটা লিমিটেশন আছে, আমাকে এই লিমিটেশনের মধ্যে কথা বলতে হবে। তো নিজেদের মধ্যে আলোচনাটা এইরকম টাইপেরই হবে, যাতে ভালো রিলেশন তৈরি হয়। বেশি পার্সোনাল জিনিসের মধ্যে ঢুকে, বেশি এটার মধ্যে ঢুকে, ওটার মধ্যে ঢুকে বেশি লাভ নেই। এই যেমন ধরুন টিমের মধ্যে প্রচুর মেয়ে টিম মেম্বার আছে, অনেক ছেলে টিম মেম্বারও আছে। এটা বলতে যাবেন না, ম্যাডাম আপনার কোন কালারটা বেশি ভালো লাগে, আমি ওই কালারেরই না জামা পরে আসবো। স্যার আপনার কোনটা কি পছন্দ, আমি না সেটাই, এইগুলোতে বেশি জড়াতে যাবেন না। বিজনেসে নিজেকে ঠিক রাখুন, সিনিয়রের সাথে নিজের জায়গাটা ঠিক রাখুন, অনেক বড় জায়গায় যাওয়া যাবে। আজকেও আমি আমার একটা জুনিয়রের সাথে কথা বলছিলাম, তাকে একটা খুব দারুণ কথা বলেছি, যেটা আপনাদেরকেও বলি। বিজনেস বড় জায়গায় যেতে গেলে না কোয়ালিটি লাগে। একটা বিজনেসে বড় জায়গায় যেতে গেলে কোয়ালিটি লাগে এবং স্কিল লাগে, থাকলে আপনি বড় জায়গায় যেতে পারবেন, হার্ডওয়ার্ক থাকলে বড় জায়গায় যেতে পারবেন। বাট বড় জায়গাটা মেনটেন করতে গেলে নিজের ক্যারেক্টারটা ভালো লাগে, নিজের চরিত্রটা ভালোভাবে তৈরি করতে হবে, যাতে কোনো মানুষ নিজের ওপর আঙুল তুলে একটা বড় কথা বলতে না পারে যে তুমি এটা খারাপ করেছো, তোমার নজর খারাপ, বা তুমি এটা খারাপ, তোমার চরিত্র খারাপ, এই কথাটা যাতে বলতে না পারে। নিজের পার্সোনালিটি এমন ভাবে তৈরি করুন না, যাতে প্রত্যেকটা মানুষ রেসপেক্ট নিয়ে কথা বলে আপনার সাথে। কখনো কেউ চোখ নিয়ে, চোখে চোখ রেখে যখন খারাপ কিছু মন্তব্য করতে না পারে। নিজেকে সেইভাবে তৈরি করতে হবে। তো তার জন্য ভালো রিলেশন তৈরি করুন, এবং নিজে কেমন ভাবে তৈরি করুন, যাতে আপনি যে জুনিয়রের সাথে কাজ করছেন তার পরিবারের লোক আপনাকে ভালোবাসে। যে হাজার হোক আমার ছেলে বা আমার মেয়ে বা আমার হাজবেন্ড বা আমার ওয়াইফের কিন্তু যে সিনিয়র সে কিন্তু খুব ভালো। তো এইটা কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। বোঝা গেল? আচ্ছা, আমি যা যা বলছি সবার কি ক্লিয়ার হচ্ছে? একটু চ্যাট বক্সে জানতে চাই, যেগুলো বলছি ক্লিয়ার হচ্ছে? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে কি, এফোর্ট অন ইওর টিম অ্যান্ড দেয়ার সাকসেস, বিকজ দেয়ার, কারণ তাদের সাকসেসটাই কিন্তু আপনাদের লাইফের অনেক বড় সাকসেস। যেমন শুরুতে শুরুতে আমি একটা কাজ করতাম, সেটা কি করতাম, আমি মনে করতাম এটা অনেক মহান কাজ। কি করতাম আমি আপনাদেরকে বলি, আপনারা এটা কখনো করবেন না। সেটা হচ্ছে কি, আগে আমি কি করতাম, যখন কোনো প্রোগ্রামে যেতাম বা কোথাও যেতাম, আমি কি করতাম, এ অন্যের ক্রস লাইনের কোনো টিম এসছে বা অন্যের কাউ কিছু এসছে, আমি তাদেরকে মাইন্ড সেটআপ দিতাম, যে এই তো একটাকে পেয়েছি মাইন্ড সেটআপ দিতে। তাকে বলতাম, ভাই তোমাকে লাইফে বড় কিছু করতে হবে, ভাই এটা করতে হবে, ভাই ওটা করতে হবে, ভাই এটা করতে হবে, মানে পরের জিনিসগুলো দেখতে এত ব্যস্ত, নিজের টিম মেম্বারদেরকে টাইম দেওয়ার সময়ই পাওয়া যেত না। কেউ ফোন করছে অন্য টিম থেকে, তাদেরকে বেশি মাইন্ড সেটআপ দেওয়া, অন্য ক্রস লাইন কেউ ফোন করছে তাদেরকে বেশি টাইম দেওয়া। তো একটা জিনিস বুঝে গেছি, আজকে আমাকে যদি ডায়মন্ড হতে হয়, আমাকে ডায়মন্ড একমাত্র করাতে পারবে আমার টিম মেম্বার এবং আমি এবং আমার সিনিয়র। তো যা টাইম দরকার 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় যাবে নিজের জুনিয়রের পিছনে, 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় যাবে নিজের টিমের পিছনে, 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় যাবে নিজের সিনিয়রের পিছনে এবং নিজের পিছনে। যাদের থেকে সাকসেস আসবে না, যাদের থেকে ইনকাম আসবে না, তাদের পেছনে বেশি এফোর্ট দিয়ে লাভ নেই। দেখুন, তার মানে এই না যে ক্রস লাইনদের কথা শুনবেন, এটা না। দেখুন, একটা টিমে কাজ করতে গেলে সবাইকে সঙ্গে নিয়ে চলবো, বাট ম্যাক্সিমাম এফোর্ট যেটা দেবো, ম্যাক্সিমাম টাইম যেটা দেবো, সেটা হচ্ছে নিজের টাইম, নিজের টিমের উপর। কারণ আপনার টিম আপনার সিকিউরিটি। আজকে আমরা সবাই জানি এই বিজনেস থেকে আমরা নমিনি ফেসিলিটি পাই। তার মানে নমিনি ফেসিলিটি, আপনি যদি না থাকেন, পুরো ইনকামটা আপনার পরিবারের কাছে আসবে। কখন আসবে? যখন আপনার টিম আপনার টিমের দায়িত্ব নেবে। আপনার টিম মেম্বাররা যখন আপনার টিমের দায়িত্ব নেবে, তখনই কিন্তু আপনার লাইফে সাকসেস আসবে, এবং আপনি নমিনি ফেসিলিটিটাকে এনজয় করতে পারবেন। যদি তারা সেই দায়িত্বটা নাই নেয়, তাহলে আপনি এনজয় করবেন কি করে? তো তার জন্য নমিনি ফেসিলিটি এনজয় করার জন্য নিজের টিম মেম্বারগুলোকে রেডি করতে হবে, তাদেরকে টিসি বানাতে হবে, তাদেরকে এটিসি বানাতে হবে, তাদেরকে এসটিসি বানাতে হবে। যদি ফাঁকা থাকেন, জুনিয়রদের সাথে কথা বলুন, তারাই আপনাকে সাকসেস এনে দেবে। কালকে আপনি যদি থাইল্যান্ডে বাড়ি কেনেন, কালকে যদি নিজের ড্রিম হাউস কেনেন, কালকে যদি ড্রিম কার কেনেন, ওর পিছনে কিন্তু জুনিয়রদেরই ভূমিকা থাকবে। তো এদিক ওদিক না, মেন ফোকাস টিম, 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 টিম। টিমের পিছনে টাইম দিন, টিমকে সার্ভিস দিন, টিমের সাথে ভালো বন্ডিং করুন।
আপনার টিম আপনাকে একসময় এমন রিওয়ার্ড দেবে না, আপনার একটা টাইমে মনে হবে আমি হয়তো কাজ করছি না, বাট আমার ইনকামের পর ইনকাম আসছে। এই দিনটাও কিন্তু একটা টাইম আসবে। আমাদের বিকাশ স্যার এক টাইমে যখন আমাদের এখানে আসতো না, তখন বিকাশ স্যারকে সারা দিন বকতে হতো, সারা দিন প্রোগ্রাম করতে হতো, খাওয়ার টাইম পেতো না, এমন খাটতে হতো। আর এখন এমন একটা টাইম বিকাশ স্যারকে আসতেই হয় না, শুধু প্রোগ্রামের সময় চিফ গেস্ট হিসেবে আসে, আর আমাদের এখান থেকে প্রত্যেক মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে। যেখানে এফোর্ট দিতে হয় না, মিটিং আমরা করছি, প্রোগ্রাম আমরা করছি, মাইন্ডসেট আমরা করছি, হোম শপে আমরা তুলছি। তাহলে আজকে সেই মানুষটা আমাদের পিছনে টাইম দিয়েছিল বলেই কিন্তু আজকে এই রেজাল্টটা পাচ্ছে। সে সব সময়, বাড়িতে বিয়ে থাক, কোনো অনুষ্ঠান থাক, যা কিছু থাক, মেন ফোকাস কি, সেটা হচ্ছে টিম। টিমের পিছনে টাইম দিতে হবে, টিমের পিছনে এফোর্ট দিতে হবে। ফ্যামিলি আগে না, টিম আগে। টিম থাকলে ফ্যামিলি থাকবে, টিম থাকলে পয়সা আসবে, পয়সা থাকলে ফ্যামিলি থাকবে। তো টিম আগে, টিমের ইম্পর্টেন্স আগে। তো আমাদের মধ্যেও এই জিনিসটাকে নিয়ে আসতে হবে, তাহলে দেখবেন আপনাকে সাকসেস পাওয়া থেকে কেউ আটকাতে পারবেন। সো অনেকগুলো পয়েন্ট আলোচনা করলাম, আর একবার সবাইকে একটু রিভাইজ দিয়ে দিই পয়েন্টগুলো কি কি বললাম। তো ফার্স্ট হচ্ছে কি, প্রথম বললাম গ্রোথ মাইন্ডসেটটাকে নিয়ে আসার জন্য নেভার গিভ আপ অ্যাটিটিউড, এটাকে নিয়ে আসতে হবে। হেরে গেলে হবে না, কিছু না কিছু শিখতে হবে, সেখান থেকে বড় জায়গায় যাওয়া যাবে। নেক্সট হচ্ছে নিজের মধ্যে একটা ইমোশনাল গোল সেট করুন, যেটা আপনাকে মোটিভেট করবে বিজনেসটাকে করার জন্য। নেক্সট হচ্ছে বিশ্বাস এমন ভাবে রাখুন যে কয়েক ঘন্টার বিশ্বাস না, বিশ্বাসটা পার্মানেন্ট থাকতে হবে। যে আমি বিজনেসকে বিশ্বাস করি মানে এই বিজনেস থেকেই হবে, এই বিজনেস থেকেই আমি বড় জায়গায় যাব। নেক্সট হচ্ছে নিজের চারপাশে পজিটিভ মানুষগুলোকে রাখুন, সাকসেস স্টোরি শুনুন, পজিটিভ মানুষগুলোর সাথে মিশুন, এবং পজিটিভ মানুষের সাথে কথা বলুন। এবং নিজেকে, এবং যখন জুনিয়রদের সাথে যখন কথা বলবেন, তখন হেল্পিং নেচারে কথা বলুন, এবং ভালো একটা রিলেশন তৈরি করুন জুনিয়রদের সঙ্গে। তখন কিন্তু বড় জায়গায় যেতে পারবেন। দেখুন, অনেক মানুষের কাছে এগুলো মনে হবে জ্ঞান বাক্য দিয়ে গেলাম, জ্ঞান দিয়ে গেলাম, বাট অনেক মানুষের কাছে এগুলোই হচ্ছে অমৃতবাণী। গত 4.5 বছরে আমি যা যা ফেস করেছি, তার তার জিস্টটা আপনাদেরকে আমি আজকে বললাম। কে কোন কোন পয়েন্টটা নিয়ে কাজে লাগাবেন আমি জানি না, বাট এর মধ্যে যদি 30% আপনারা কাজে লাগান না, কি বললাম, 30%, তাও এই বছরের লাস্টে আপনি ডিটিসি হয়ে দাঁড়িয়ে থাকবেন। 30% যদি ইউজ করেন, তাও আপনি ডিটিসি হয়ে দাঁড়িয়ে থাকবেন। তো তার জন্য বলছি, যেইভাবে বলছি পয়েন্টগুলোকে যারা যারা নোট ডাউন করেছেন খুব ভালো, যারা নোট ডাউন করেননি খুব ভুল করলেন। ভালোভাবে বিজনেসটাকে করুন, নিজের মনে করে ব্যবসাটাকে করুন, খুব ভালো লাগবে।